السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد: وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. قال رسول الله صلى الله عليه وسلم: إن من عباد الله لو أقسم على الله لأبره، أو كما قال عليه الصلاة والسلام. কন্দরপদি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিবসে সভাপতি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন কন্দরপদি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ সিরাজউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেছেন হযরত মাওলানা মুঈনুদ্দিন আল আজাদ সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আরও কথা বলেছেন হযরত মাওলানা ইমদাদুল হক ফরিদ সাহেব। মাহফিলের সম্মানিত সঞ্চালক সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা,
আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সময় সন্ধ্যার পর থেকে দীর্ঘ 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা সহকারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বিগত 15 বছর জাতির যে সকল শ্রেষ্ঠ সন্তানগণ আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে জালিমের কাছে মাথা নত না করে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোত্তম মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এর আগে কথা বলছিলেন মাওলানা মঈনুদ্দিন আল আজাদ সাহেব। তিনি চমৎকারভাবে কথা বলছিলেন, কিন্তু কর্তৃপক্ষ ওনাকে সময় দিয়েছে অনেক পরে, যে কারণে তিনি হয়তো তার কথা শেষ করতে পারেননি। আপনারাও কেউ কেউ এটার কারণে ব্যথিত হয়েছেন। মূলত রাত অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে, আবার যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, আজকে প্রথম দিবস, সব মিলিয়ে এর চাইতে বেশি লম্বা সময় নিয়ে যদি মাহফিল করা হয় তাহলে সার্বিক বিবেচনায় অনেকের জন্য কষ্ট, এবং 2 দিন ব্যাপী মাহফিলের সার্বিক চিন্তা করে শিডিউল এভাবে করতে হয়েছে। আপনারা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, আমি নিজেও আপনাদের সাথে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে 2 নম্বর সূরা বাকারার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াত আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা একটা আয়াতকে কেন্দ্র করেই কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর আমরা জানার জন্য চেষ্টা করব। যদি আপনারা শুনে সহযোগিতা করতে রাজি থাকেন, শুনে সহযোগিতা করতে পারবেন? উপস্থিত থেকে সহযোগিতা করতে পারবেন? কারা কারা পারবেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় খুব বেশি না, আমি শুরু করেছি 10টা থেকে, এখন 10টা 7 মিনিট হলো। 11:30 পর্যন্ত কথা বললে আর 1 ঘন্টা 23 মিনিট, অনেক বেশি না। আপনারা যদি ধৈর্য ধারণ করে শুনেন তাহলে 11:30টার মধ্যেই আমরা আমাদের কথা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা অন্য কথা না গিয়ে সরাসরি আয়াতে যাই। আল্লাহ তাআলা বলেছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 13, ওয়াইযা কিলা লাহুম আমিনু, ওয়াইযা আর যখন,
এইলা বলা হয়েছিল লাহুম তাদেরকে, আর যখন তাদেরকে বলা হয়েছিল, তাদেরকে বলতে কাফেরদেরকে, উতবা, সাইবা, আবুল আহাব, আবু জাহাল, তাদেরকে যখন বলা হয়েছিল আমেনু তোমরা ঈমান গ্রহণ করো, তোমরা ঈমান গ্রহণ করো, কামা যেমনভাবে আমানা ঈমান এনেছে আন্নাস মানুষেরা, কামা আমানান নাস আয় কামা আমানা আসহাবুর রাসূল, তোমরা তেমনভাবে ঈমান আনো যেমনভাবে রাসূলের সাহাবীগণ ঈমান এনেছে। আয় কামা আমানা আবু বকর, কামা আমানা উমর, কামা আমানা উসমান, কামা আমানা আলী, কামা আমানাত ফাতেমা ওয়া আয়েশা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তোমরা তেমনভাবে ঈমান আনো যেমনভাবে রাসূলের সাহাবীগণ ঈমান এনেছিল। ঈমান আনার কথা কে বলেছেন? বলেন, কে বলেছেন? আল্লাহ। কাদেরকে বলেছেন? কাফেরদেরকে। কাদের মতো ঈমান আনার জন্য? সাহাবীগণের মতো। ক্বালু জবাবে তারা বলেছিল, জবাবে তারা কারা? কাফের। একটু জবাব দিবেন আপনারা। জবাবে তারা বলেছিল আনুমিনু আমরা কি ঈমান আনব কামা আমানা সুফাহা যেমনভাবে ঈমান এনেছে এই জাতীয় বোকারা। নাউজুবিল্লাহ। তারা বলতেছে আমরা কি বোকা আবু বকর, বোকা ওমর, বোকা ওসমান তাদের মতো বোকামি করে আমরা ঈমান আনবো? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলা, সাবধান, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহাউ, নিশ্চয়ই তারাই হলো বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা এতটাই বোকা, তারা বোকা, তারা মূল তাৎপর্য জিনিসটা জানে না, বুঝে না। এই আয়াতকে কেন্দ্র করে আজকে আমরা 3টা পয়েন্টে কথা জানব। এক, আল্লাহ তাআলা বলেছেন আমিনু, ঈমান গ্রহণ করো। ঈমান কেন গ্রহণ করতে হবে? ঈমান গ্রহণের গুরুত্ব কি, তাৎপর্য কি, এটা জরুরিয়তটা কি, আমরা এটা জানবো। এক। 2 নাম্বার, কামা আমানান নাস, তেমনভাবে ঈমান আনো যেমনভাবে রাসূলের সাহাবীগণ ঈমান এনেছে। দ্বিতীয়ত আমরা জানবো রাসূলের সাহাবীগণের মতো ঈমান আনতে আল্লাহ তাআলা কেন বলেছেন। প্রথম হলো কেন ঈমান আনতে হবে, দ্বিতীয়টা ঈমান কেন সাহাবীগণের মতো হতে হবে, 3 নাম্বার সাহাবীগণের ঈমান আসলে কেমন ছিল। কথা কি বুঝতে পারছেন? কয়টা পয়েন্টে? একটা কি প্রথম, ঈমান কেন আনতে হবে, ঈমান কেন জরুরি। 2, আল্লাহ কেন সাহাবীগণের ঈমানের মতো বলেছেন। 3, আসলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। এই 3টি পয়েন্টে আমরা এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে স্বাভাবিকভাবে পুরো আয়াতের উপর একটু কথা বলতে চাই। সাধারণত ঈমান গ্রহণ করে থাকে পৃথিবীর ইতিহাসে, যুগে যুগে, নবী রাসূলগণের ইতিহাসে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যুগে যুগে পৃথিবীর ইতিহাসে ইসলামের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী থাকে তুলনামূলকভাবে গরিবেরা, তুলনামূলকভাবে দুর্বলেরা ইসলামের প্রতি বেশি আকর্ষণ থাকে। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর ইতিহাস, এটা পৃথিবীর। আপনার মসজিদে 20 জন যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হয়, আপনি 20 জনের মধ্যে কোটিপতি বড় ধনী মানুষ 2 জনও পাবেন না। তার তো নামাজ পড়ার টাইম নেই, তার নামাজ পড়ার টাইম নাই। এটা শুধু এই যুগে না, যুগে যুগে ইসলাম পালন করার ক্ষেত্রে তুলনামূলকভাবে যারা একটু
মানে মাঝামাঝি পর্যায়ের, দুর্বল পর্যায়ের, তারা তুলনামূলকভাবে ইসলাম বেশি পালন করে, ইসলামের দিকে বেশি আকৃষ্ট হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষের কাজ করত, আম্মার রাদিয়াল্লাহু তাআলা দাস ছিল। এই জাতীয় লোকদের স্যাক্রিফাইসটাও বেশি থাকে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, নিশ্চয়ই সরলতা ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ, সরলতা ঈমানের একটা অংশ। যার মনটা যত নরম তার জন্য ঈমান গ্রহণ করা তত সহজ, যার মন যত কঠিন তার ঈমান গ্রহণ করা তত কঠিন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন পাথরের ব্যাপারে, আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু পাথর হলো এমন, পাথরটাকে যদি ফেটে ফেলা হয়, পাথরটাকে যদি ভেঙে ফেলা হয়, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কখনো কখনো পাথর থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষের হৃদয় এত কঠিন, পাথরের চাইতে ভয়ঙ্কর, তাদের পানি ঝরে না, চোখ দিয়ে তাদের পানি বের হয় না, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকে না। কঠিন হতে হতে শেষ পর্যন্ত তাদের হৃদয় এমন হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, সিল মেরে দেয়, অন্তরটা আর উন্মুক্ত হয় না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে থাকে রোগ, এই রোগের সাথে আল্লাহ তাআলা রোগ আরো বাড়িয়ে দেয়। রোগ বাড়তে বাড়তে অবস্থা তাদের এমন হয়, তাদের অন্তরে তালা লেগে যায়, তাদের অন্তরটা আর হেদায়েতের জন্য, ঈমান গ্রহণের জন্য উপযোগী হয় না। এই জন্য সে আবিসিনিয়া থেকে বহু দূর, হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার তৌফিক অর্জন করেছেন, ইসলামের নিয়ামত পেয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে আপন চাচা আবু তালেব, তার কপালে ঈমান জুটে নাই, তার কপালে ঈমান জুটে না। কথা কি বুঝতেছেন? তাহলে ঈমানের পথে চললে কি বলা হয়? সরল বলা হয়, বোকা বলা হয়। বর্তমান পৃথিবীতে একই অবস্থা। আপনি রাস্তার মধ্যে যদি 1 লক্ষ টাকার একটা বান্ডেল পেয়ে যান, পেয়ে আপনি খোঁজাখুঁজি করতেছেন, অস্থির হয়ে গেছেন, টাকা কে টাকাটা হারিয়েছে, মাইকিং করতেছেন, ফেসবুকে জানাচ্ছেন, আশেপাশে যাকে পাচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন, ভাই কিছু টাকা পেয়েছি, টাকার আপনি একটা অস্থির। আপনার এই অস্থিরতা দেখে আপনার আশেপাশের কিছু বন্ধু হাসাহাসি করে বলে, এই লোক আস্তা ব্যাক কর, টাকা 1 লাখ পাইছে, এত অস্থির হওয়ার কি আছে, খাইয়া ফেললেই তো হয়েছে। এই জাতীয় চিন্তা আছে নাকি নেই? যেই লোকটা তার ঈমানের তাকিদে ন্যায়ের পথে থাকতে চায়, হকের পথে থাকতে চায়, তাকে বোকা বলা হয়। আর যারা কাউট বাটপারি দান্দাবাজি অপরাধমূলক কাজ করে তাদেরকে চালাক বলে। তো আবু জাহল আবু লাহাবরা বলতেছে, আমরা কি আবু বকর ওমরের মতো বোকা যে আমরা ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন আবু বকর ওমর আসলে বোকা না, আসলে আবু জাহল আবু লাহাবরাই বোকা। তারা এত বোকা, তারা যে বোকা এটা তারা বুঝেও না। এই জন্য আমরা বলতে চাই, আমরা আবু বকর ওমর ওসমানের মতো বোকা হয়ে জান্নাতে যেতে চাই, আবু জাহল আবু লাহাবের মতো সালাক হয়ে আমরা জাহান্নামে যেতে চাই না। আমরা আবু বকর ওমর ওসমানের মতো বোকা হয়ে শহীদ হতে চাই, আবু জাহল আবু লাহাবের মতো চালাক হয়ে আমরা পালিয়ে যেতে চাই না। বোকারা শহীদ হয়, চালাকেরা পালিয়ে যায়। চালাকরা জাহান্নামে যাওয়া লাগবে, কারণ তারা তো আবু জাহল নিজেরা চালাক মনে করে, আবু লাহাব তো নিজেরা চালাক মনে করে। কারে বোকা মনে করে? আবু বকর ওমরকে বোকা মনে করে। আজকের যুগে একই অবস্থা। তো আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে ঈমানের পথে আসতে বলা হয়, তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? কাক চিনেন তো? কাক চিনেন না? আঞ্চলিক ভাষায় কি বলে? কাউয়া। কাউয়া নাকি কোনো কিছু লুকানোর সময় চোখ বন্ধ করে লুকায়, চোখ বন্ধ করে লুকায়।
কেন? কাউয়া মনে করে আমি যেহেতু চোখ বন্ধ করে লুকাচ্ছি, সম্ভবত আর কেউ দেখছে না। তো কাউয়া নিজের চোখ বন্ধ করে মনে করে অন্যদেরও চোখ বন্ধ। আল্লাহ তাআলা বলছেন তারাই নিজেরাই হলো বোকা। আবু জাহল আবু লাহাব নিজেরাই বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এটা বুঝে না। তা আমরা কি কাউয়ার মতো চালাক হতে চাই? আমরা কোরআন এবং হাদিস বাস্তবতা বুঝতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কয়টা পয়েন্টে কথা বলবো বলছি? এক নাম্বার, ঈমান কেন আনতে হবে, ঈমান কেন জরুরি। ঈমান শব্দটি আরবি শব্দ, এটার মূল অর্থ যেটা সেটা হলো আত-তাসদীক, সত্যায়ন করা, আল ইকরার, স্বীকৃতি দেয়া। ঈমান মানে হলো স্বীকৃতি দেয়া, ঘোষণা করা, সত্যায়ন করা। আল্লাহ তাআলার সংখ্যা কত? কথা বলেন, আল্লাহ তাআলার সংখ্যা কত? এক। আমরা দেখেছি আল্লাহকে, আমরা দেখেছি, আমরা এটা স্বীকার করলাম, সত্যায়ন করলাম, এটাই হলো ঈমান। অদেখা জিনিসের প্রতি ঈমান হয়, দেখা জিনিসের প্রতি ঈমান হয় না। আমি যদি বলি যে আমার হাতে একটা মোবাইল আছে, এটা কারা কারা বিশ্বাস করেন, প্রশ্নটাই একটা অযৌক্তিক। প্রশ্নটা একটা কি অযৌক্তিক? কেন অযৌক্তিক? দেখা যাচ্ছে, এটা বিশ্বাসের কি আছে? বিশ্বাস হয় ওই বিষয়ে যেই বিষয়টা দেখা যায় না। এই জন্য ঈমান তখন পর্যন্ত গ্রহণযোগ্য হয় যতক্ষণ পর্যন্ত মালাম ইউগারগের, ব্যক্তির মৃত্যু যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তার ঈমান গ্রহণযোগ্য হয়। কারণ ততক্ষণ পর্যন্ত তো সে আখিরাতের কিছু বুঝেনি, ততক্ষণ পর্যন্ত সে তো ফেরেশতার উপস্থিতি টের পায়নি, এমনিতে ঈমান এনেছে। কিন্তু যেই লোক মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, সেই যখন ঈমান গ্রহণ করে তখন তার ঈমান আর গ্রহণযোগ্য হয় না। কারণ ঈমান আনতে হয় অদৃশ্যের প্রতি, দৃশ্যের প্রতি ঈমান আনার দরকার হয় না। কথা বুঝতেছেন কি? আপনারা বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দৃশ্যমান ছিলেন, আমাদের কাছে না, সাহাবীগণের কাছে দৃশ্যমান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি মুহাম্মদ হিসেবে দৃশ্যমান ছিলেন, কিন্তু তিনি যে আল্লাহর নবী এটা তো কোনো কিছু দেখেন নাই। এটা তো বিশ্বাসের ব্যাপার। এটা কি কোনো কিছু দেখা গেছে নাকি? এরকম কি কোনো কাগজপত্র দেখা গেছে? অথবা এরকম কোনো রশি দেখা গেছে যে একটা রশি আল্লাহ তাআলা ছেড়েছেন আর একটা রশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন, এরপর আমরা বুঝলাম যে তিনি সত্যি আল্লাহ রাসূল? এরকম কোনো কিছু দেখা গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। সুতরাং ঈমান মানে হলো অদৃশ্যের প্রতি ঈমান, যেটা আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। আল্লাহু আকবার। ঈমান মানে হলো কি? অদৃশ্য বিষয়কে স্বীকার করে নেওয়া। যখন দৃশ্যমান হয়ে যায় তখন আর ঈমানের দরকার হয় না। ফেরাউনের নাম শুনেছেন? মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাম সহ তার সাহাবীগণ, সঙ্গী সাথীগণ বললেন, দৌড় দিতে দিতে তারা এক পর্যায়ে আসলো এর কাছে, নীল নদের কাছে। আসার পরে সেখানে এসে তারা যখন আর পার হতে পারছেন না, সামনে নদী, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না লামুদরাকুন, আল্লাহ আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো। আচ্ছা, মূসা আলাইহিস সালাম যে ধরা খাচ্ছে এটা কি আল্লাহ তাআলা জানে না? জানে কিনা? মূসা আলাইহিস সালাম তো হতাশ হয়ে গেছেন। মূসা আলাইহিস সালাম বলেছেন, ইন্না লামুদরাকুন, আল্লাহ আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন, তো তোমার টেনশন করার কিছু নাই, তুমি তোমার লাঠি দ্বারা পানির মধ্যে আঘাত করো। আঘাত করার পরে মূসা আলাইহিস সালামের যারা সঙ্গী ছিলেন তাদের মধ্যে 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন ধাওয়া শুরু করলো। ফেরাউন এসে দেখলো যে বিশাল বড় হাইওয়ে রাস্তা, অনেক বড়, মানে বিশাল। ফেরাউন তো ভাবছে যাক অসুবিধা নেই। মূসা আলাইহিস সালামকে এই রাস্তা দিয়ে ধাওয়া শুরু করলো। ফেরাউন যখন এই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালামকে ধাওয়া শুরু করছে, ততক্ষণও কি ফেরাউনের মধ্যে কোনো অনুশোচনা আছে? আছে? ফেরাউন যে সন্ত্রাসী ততক্ষণ পর্যন্ত সে এটা স্বীকার করে? স্বীকার করে না। ফেরাউন একই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালামকে ধাওয়া শুরু করলো। ধাওয়া শুরু করার পরে মূসা আলাইহিস সালাম সহ তার বাহিনী
সঙ্গী সাথীগণ পার হয়ে গেলেন, পানির মাঝামাঝিতে গেলেন। মাঝামাঝি যাওয়াতে এখন রাস্তা আবার আগের মতো গলে যাচ্ছে, ফেরাউন ডুবে যাচ্ছে। ডুবতে ডুবতে তার নাক মুখ শ্বাস যখন বন্ধ হয়ে আসতেছে, তখন ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে মূসা এবং হারুন। মূসা এবং হারুন। তিরমিজিতে হাদিস আছে খুব মজাদার। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি একটা মজার ঘটনা শুনাই। ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হচ্ছিল তখনকার একটা মজার ঘটনা আছে। ফেরাউনের মুখ দিয়ে যখন পানি, নাক দিয়ে যখন পানি ডুবতে লাগছিল, তখন ফেরাউন ঈমান আনবে আনবে বলতেছে, আদো আদো বোঝা যাচ্ছে। জিবরিল আলাইহিস সালাম বললাম, এর মুখ দিয়ে যদি ঈমান যদি বের হয়ে যায়, আল্লাহ যদি কবুল করেই ফেলে, তো এত বড় সন্ত্রাসী তো মাপ পেয়ে যাবে। এত বড় সন্ত্রাসী তো কি পেয়ে যাবে? মাপ পেয়ে যাবে। তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমি পানির তলদেশে গিয়ে কাদা তুলে নিয়ে আসলাম। কাদা তুলে নিয়ে এসে শুধুমাত্র কাদা ফেরাউনের মুখের মধ্যে মারতে থাকলাম। ফেরাউনের মুখ দিয়ে আর কালিমা ঠিকভাবে উচ্চারিত হয় নাই, ঈমান গ্রহণ হয়নি। আল্লাহ তাআলা বলছেন, আল আন, এখন আসাইতা, তুই তো বিদ্রোহী ছিলি, অকুনতা মিনাল মুফসিদিন, তুই অনেক বড় সন্ত্রাসী ছিলি, তোর ঈমান গ্রহণযোগ্য এখন আর হবে না। কারণ এখন তো তুই মৃত্যু দেখে ফেলেছিস। কারণ দেখলে আর ঈমান আনার কাজ নাই, ঈমান আনতে হয় দেখার আগে। ঈমান আনতে হয় দেখার আগে। তো ফেরাউন তো দেখার পর ঈমান আছে। আমাদের তো কত কিছু ঘটে গেছে না বিগত 14-15 বছর। কার কথা কে শোনে? মানে গোটা পৃথিবী তো মালিক, কথা শোনার টাইম আছে নাকি? যেদিন ঘটনা একটা ঘটে গেল, ঘটনা ঘটে যাওয়ার সময় সকাল 8টায় 10টায় বলতেছে, আমার ভবনের দরজা সব সময় খোলা। পোলাপান বলতেছে, রাস্তা এখন শেষ, রাস্তা এখন শেষ। কারণ পানিতে ডুবতে থাকলে তখন আর তাওবা কবুল হয় না। কথা বুঝেন কিনা? তো ফেরাউন তার ঈমান গ্রহণযোগ্য হয় নাই। কেন গ্রহণযোগ্য হয় নাই? কারণ সে কখন ঈমান গ্রহণ করতেছে? একেবারে যখন আর কোনো তার উপায় নেই, বুঝে ফেলছে আমি ধরা খেয়ে গেলাম, আমার শেষ, তখন ঈমান আনতে যাচ্ছে। এই জন্য তার ঈমান গ্রহণযোগ্য হয় নাই। তার মানে ঈমান হবে অদৃশ্যের প্রতি। আল্লাহু আকবার। আরবের একজন শায়েখ খুব মজা করে বলেছেন, মুসলমানের জন্য অনেক সৌভাগ্য, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে, সন্ত্রাসী ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে গিয়ে সে পানিতে ডুবে মারা গেছে, তার লাশ পৃথিবীর মাঝে সংরক্ষণ করা হলো। আল্লাহর অনেক বড় শুকরিয়া, আল্লাহ কোরআনে উল্লেখ করছে। আরবের ওই শায়েখ বলতেছে, কোরআনের মধ্যে যদি আল্লাহ তাআলা এই ঘটনা যদি উল্লেখ না করতো, তাহলে ইতিহাসবিদরা ইতিহাস লিখতো সন্ত্রাসী মূসাকে ধাওয়া করতে গিয়ে নিরপরাধ ফেরাউন পানিতে ডুবে শহীদ হয়ে গেছে। এটাই লিখতো, এটাই লিখতো। তাহলে আমরা কয়টা পয়েন্টে জানবো বলছি? প্রথম পয়েন্টটা কি? ঈমান কেন আনতে হবে। তাহলে ঈমান জিনিসটা কি? ঈমান জিনিসটা হলো অদৃশ্যের প্রতি ঈমান আনতে হয়। কিসের প্রতি? মৌলিকভাবে 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়, যেটা আমরা ছোটবেলায় আমরা ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, কালিমায়ে শাহাদাত আমরা যেগুলো শিখেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এগুলো মুখস্থ করেছি না? আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, মৃত্যু পরবর্তী জীবনের প্রতি ঈমান। এই মৌলিক বিষয়গুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো ঈমানদার। তাহলে প্রথম হলো ঈমান আনতে হবে। কেন ঈমান আনতে হবে? এই জন্য আমরা যারা মনে করি এই দুনিয়ার জীবনটা শেষ না, এই জীবনের পরে আরো একটা জীবন আছে, আমরা যারা এটা মনে করি, এই জন্য আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে, যাতে করে আমরা সেই অনন্তকালে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া অনন্তকালে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 45 নম্বর সূরা জাসিয়ার 24 নম্বর আয়াতে বলেন,
ওমা হিয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। কাফের মুশরিকেরা এমনটা বলে, দুনিয়ার জীবনটা এটা ছাড়া আর কিচ্ছু না, এখানেই আমরা মরি, এখানেই আমরা বাঁচি। ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর, যুগের আবর্তন বিবর্তনে আমরা শেষ হয়ে যাই। দাদা চলে যায়, দাদার পরে বাবা চলে যায়, বাবার পরে নিজে চলে যায়, নিজের পরে সন্তান চলে যায়, তার নাতি চলে যায়, এভাবে প্রজন্মের পর প্রজন্ম চলে যায়। এটাই দুনিয়া, এই সারা মৃত্যুর পরে আর কিচ্ছু নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা কারা বলে? কাফেরের বাবা। কারা বলে? আমরা কি এমনটা মনে করি এই জীবনটাই শেষ, নাকি আরো একটা জীবন আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে, অনর্থক সৃষ্টি করা হয়েছে, এমনটা তোমরা ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি একদিন আমার কাছে ফেরত আসতে হবে না? ফেরত যাওয়া লাগবে কিনা? যারা বিশ্বাস করে ফেরত যাওয়া লাগবে, তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। এক আল্লাহর প্রতি ঈমান আনলেই তারা পরকালে বাঁচতে পারবে। ঈমান ছাড়া পরকালে বাঁচার কোনো সুযোগ নাই। আমরা বিশ্বাস করি এই জীবনটা শেষ না, এই জীবনের পরে আরো একটা জীবন আছে। একজন মানুষের ঈমানের দাম এত বেশি, ঈমান জিনিসটা মানুষের উপরে ফরজ কাজগুলো, মৌলিক দায়িত্বগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, এগুলো হলো মানুষের মৌলিক দায়িত্ব, ফরজ দায়িত্ব। মানুষের জন্য কিছু কাজ আছে অপরাধমূলক কাজ, চুরি, ডাকাতি, খুন খারাপি, মিথ্যা, জিনা, ব্যভিচার, জুলুম, এগুলো হলো খারাপ দিকের মধ্যে ভয়ঙ্কর কবিরা গুনাহ। একজন মানুষের যদি ভালো আমল বলতে কিচ্ছু নাই, একজন মানুষের যদি মন্দ আমলে অনেক বেশি ঠাসা থাকে, কিন্তু সেই লোকটার ঈমান যদি কোনো রকম আল্লাহ তাআলার দরবারে যদি গ্রহণযোগ্য হয়, তাহলে ন্যূনতম ঈমান ওই ব্যক্তির মুক্তির জন্য কিয়ামতের দিন যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ। এটাই ঈমানের মূল্য, অনেক দাম, ঈমানের অনেক দাম। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূরের 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলছেন, যাদের ঈমান নাই, যারা কুফরি করে, তারা দুনিয়ার জীবনের যেই কাজগুলো করে, তাদের কাজগুলো হলো দুধু মরিচিকার মতো। কিসের মতো? মরিচিকার মতো। যারা অমুসলিম, ঈমান যাদের নাই, তাদের কি দুনিয়াতে কোনো ভালো কাজ নাই? কথা বলেন নাই? রাস্তার মধ্যে একজন মানুষ অ্যাক্সিডেন্টে আহত হয়ে গেছে, সেই লোকটাকে হাসপাতালে নিয়ে গেছে একজন হিন্দু, এরকম ঘটনা ঘটে না? তো সেই হিন্দু সেই লোকের কি ঈমান আছে? কিন্তু সেই যে একজন আহত মানুষকে হাসপাতালে নিয়ে গেল, কাজটা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু যাদের ঈমান নাই, তাদের ভালো কাজগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। তাদের ভালো কাজগুলোর উদাহরণ কেমন? কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। তাদের উদাহরণগুলো হলো দুধু মরিচিকার মতো। তারা দূর থেকে মরিচিকা দেখে তারা হয়, প্রতারিত হয়, ধোঁকা খায়, কিন্তু যখন তারা জায়গা মতো যায়, গিয়ে দেখে যে কিছুই নাই। আপনারা কি মরিচিকা চিনেন? কি মরিচিকাকে যারা জং বলতেছেন, সেটা তো মরিচিকা না, সেটা হলো মরিচা। দুইটা দুই শব্দ, বাংলা শব্দ তো বোঝা লাগবে। যেটা লোহাতে জং ধরে, এটা হলো মরিচা, আর আমি যেটা বললাম সেটা হলো মরিচিকা। মরিচিকা হলো চোখের ধাঁধা, চোখের ধাঁধা। যেমন আপনি যখন হাইওয়ে রোডে উঠবেন, হাইওয়ে রোডে গাড়ি যখন 3-4 মানে 100 কিলোমিটার গতিতে যখন চলবে, আপনি দেখবেন সামনে 1 কিলোমিটার 2 কিলোমিটার সামনে
আপনি দেখবেন 1 কিলোমিটার 2 কিলোমিটার সামনে রাস্তার মধ্যে পানি ছিকছিক করতেছে, দেখা যায় কিনা? আপনার গাড়িটা যখন ওই জায়গায় যায় তখন কি রাস্তার মধ্যে পানি পাওয়া যায়? তো যে দেখা গেল পানি, এটা কি? এটা মরিচিকা। এটা কি? আরো সহজে বুঝবেন, আপনার বাড়ি হলো কন্দরপদি, ওইদিকে হলো ধরেন বটতলি। আপনি ছোটবেলা দেখছেন আকাশ মনে হয় যেন বটতলিতে মাটিতে লেগে গেছে, মনে হয় না এরকম? মনে মনে ভাবছেন যদি নানার বাড়িতে কখনো যাই তাহলে আকাশটা ধরতে পারবো। পরে ওই জায়গা যাওয়ার পরে দেখছেন যে আকাশ ওই জায়গা মাটিতে লাগে নাই, আকাশ এখানেই মাটিতে লেগেছে। আসলে কি আকাশ কোথাও মাটিতে লেগেছে? তো এটা যে দেখা হলো, এটা হলো চোখের ধাঁধা। দেখতে একটা মরিচিকার মতো, একটা মানে ধোকার মতো মনে হয়, একরকম দেখতে মনে হয়, কিন্তু এটার ফলাফল হলো ভিন্ন। আল্লাহ তাআলা বলেন যাদের ঈমান নাই তাদের আমলগুলো হলো কাসারাবিন বিকিয়াতিন, দুধু মরিচিকার মতো। কিন্তু ওই মরুভূমির মধ্যে একজন মরুচারী ব্যক্তি পানির পিপাসায় যখন সে পানি খুঁজতে থাকে, সে দূরে দেখতে পায় মরুর বালু যখন চিকচিক করছে, দূর থেকে মনে হয় যেন পানির ফোয়ারা ভাসতেছে, কিন্তু সেই জায়গায় যখন যায় গিয়ে দেখে যে পানি বলতে কিচ্ছু নেই। ঠিক একইভাবে যাদের ঈমান নাই তারা দুনিয়াতে যত ভালো কাজ করতেছে, ঈমান যদি না থাকে মরার পরে দেখবে যে তাদের কিচ্ছু নাই। এই জন্য ঈমানটা জরুরি, ঈমানটা জরুরি। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান জরুরি, আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান জরুরি। আজকে আমাদের সমাজের অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক হাজী সাহেব আছে, অনেক তাহাজ্জুদ পূর্ব ব্যক্তি আছে, আমলের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ না করুক ঈমানের যে দশা, মরার পরে গিয়ে দেখবে আমল জমা হওয়া তো দূরের কথা, তার তো ঈমানই নেই। তার কি নেই? আপনি আপনার ঘরের ছাদের উপরে 500 লিটারের পানির ট্যাঙ্কি আছে, সেখান থেকে লাইন দিয়ে আপনি নিচে পানির ট্যাপ দিয়েছেন, ট্যাপ থেকে আপনি বালতির মধ্যে পানি ছেড়েছেন, পানি ছেড়ে আপনি গোসল করবেন, এ ফাঁকে আপনি হাতের কিছু কাজ করছেন, মানে 1 মিনিট 1/2 মিনিট হয়তো ব্রাশ করছেন, নতুবা কাপড় চোপড় আপনি রেডি করতেছেন, যে কোনো একটা কাজ করছেন। টার্গেট হলো পানিটা বালতি ভরে গেলেই আপনি আপনার গোসলের কাজটা শুরু করবেন, বা আপনি পানিটা যে কাজে লাগাবেন আপনি কাজে লাগাবেন। এভাবে করতে করতে পানি পড়ছে অনবরত, পড়তে পড়তে আপনার ছাদের উপরের ট্যাঙ্কির 500 লিটারের পানির ট্যাঙ্কি খালি হয়ে গেছে, কিন্তু আপনার 20 লিটারের পানি বালতি ভরে না। 20 লিটারের বালতি পূর্ণ হয় না, কিন্তু 500 লিটার পানি বালতির উপর পড়েছে, কিন্তু 20 লিটারের পানিটা বালতিটা ভর্তি হয় না। কারণটা কি? দেখা গেল যে বালতির নিচ দিয়া ফুটা। আমাদের অনেকের অবস্থা হলে ঈমান এরকম ফুটা। আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান আনতে হবে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, সুতরাং ঈমান আনতে হবে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য। ঈমান হলো একের মতো, যেটা আমরা সবাই জানি, যত শূন্য থাকুক শূন্যের কোনো দাম নাই, কিন্তু শূন্যের বাম পাশে যদি 1 বসানো হয়, আমি যদি 1টা শূন্য বসে কোনো দাম নাই, 2টা কোনো দাম নাই, আমি 5টা শূন্য বসালে 5টাই শূন্য, কিন্তু আমি বাম পাশে যদি একটা 1 বসিয়ে দেই তাহলে 5টা শূন্য সাথে সাথে 1 লক্ষ হয়ে যাবে। 5টা শূন্য কি হয়ে যাবে? 1 লক্ষ হয়ে যাবে। তাহলে ওই যে 5টা শূন্যকে যেরকম 1 যেরকম মূল্য দিয়েছে, ঠিক একইভাবে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, মাহফিলে এসেছেন, দান সদাকা করছেন, মা বাবার খেদমত করছেন, জিকির আজকার করছেন, মানুষদেরকে দান সদাকা করছেন, সামাজিক কাজ করছেন, কালবাট করে দিচ্ছেন, রাস্তা করে দিচ্ছেন, ব্রিজ করে দিচ্ছেন, জননেতা হয়ে গেছেন, সবই আপনার আমার ঠিক আছে। সব আমল জমা হবে যদি বামের ঈমান 1 যদি ঠিক থাকে, 1 যদি ঠিক থাকে। বিরক্ত হচ্ছে না প্রধান? 1 ঠিক না থাকলে কোনো মূল্য নেই। এক বাবা নাকি তার ছেলেকে জিজ্ঞাসা করেছে, তুমি পরীক্ষার মধ্যে কত পেয়েছো? ছেলে বলতেছে, বাবা আমি ফার্স্ট বয়ের চাইতে শুধুমাত্র 1 কম পেয়েছি। বাবা তো খুশি হয়ে গেছে যে ফার্স্ট বয়ের চাইতে মাত্র 1 কম পেয়েছে, ভালো খবর। বাবা আবার ভাবতেছে, আমার ছেলে তো অত মেধাবী না, ফার্স্ট বয়ের চাইতে মাত্র 1 কম পেলো, তার মানে কত? বাবা তার ছেলেকে জিজ্ঞেস করছে, ফার্স্ট বয় কত পেলো? বলছে, বাবা ফার্স্ট বয় পাইছে 1 এবং 2টা শূন্য, 100 পেয়েছে। বলছে, আমি তার মতো 2টা শূন্য পাইছি, শুধু একটা 1 পাই নাই। শুধু একটা কি পাই নাই? আর শূন্য 2টা সেও পাইছে, আমিও
পাইছি, সে একটা এক পাইছে অতিরিক্ত, আমি ওই একটা পাইনি, তার সাথে কত কম পাইছে? সে বলতেছে এক কম পেয়েছে, আসলে কি এক কম পেয়েছে না তার টোটালটা জিরো? মানে এক না থাকার কারণে তার টোটালটাই জিরো। এই 100-র মধ্য থেকে এক বাদ দিলে 99 হবে না। 101 এবং 00 থেকে যদি 1টাকে বাদ দেওয়া হয় তাহলে এটা 99 হবে না, বরং এটা পুরোটাই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইনজীবী, তারপরে হলো আপনি চেয়ারম্যান, মেম্বার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ভাইস চ্যান্সেলর, সেনাবাহিনীর প্রধান, আমেরিকার প্রেসিডেন্ট, আপনি যা কিছু হন না কেন, আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে গোটা জীবনটাই শূন্য ছাড়া কিচ্ছু না। গোটা জীবনটাই শূন্য ছাড়া কিচ্ছু না। এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনতে হবে। ঈমান আনাটা খুবই জরুরি। ঈমান যারা আনে আর ঈমান যারা আনে না তাদের কাজ কখনো একরকম হয় না। ঈমানদারের কাজ আর বেঈমানের কাজের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 83 নম্বর সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন, প্রথম 1, 2, 3, 4 আয়াত, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে হেরফের করে। ওজনে কি করে? হেরফের করে, কম বেশ করে। নিজের জন্য হলে একরকম, অন্যের জন্য হলো আরেক রকম। এরকম বহু বাবা আছে, মায়েরা আছে, অন্য মহিলাদের সাথে গল্প করে, বাবারা অন্য পুরুষদের সাথে গল্প করে, আফসোস পেশ করে, বলছে আমার ছেলেটা খুবই খারাপ, আমার ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে। এই ছেলেটা আমার কত মহব্বতের, কত ভালোবাসার, কত আন্তরিকতার একটা ছেলে ছিল, এই ছেলেটার বিয়ে করানোর পরেই ছেলেটা ধ্বংস হয়ে গেছে। ছেলেটা সারা দিন তার বউয়ের কথা উদ্বাস করে, বউ ডাইনে যাইতে বললে ডাইনে যায়, বামে যাইতে বললে বামে যায়, ছেলেটা একেবারে ধ্বংস হয়ে গেছে। কতক্ষণ ছেলের বিরুদ্ধে বলে টোলে, এরপরে বলতেছে একদিকে কষ্ট থাকলো আলহামদুলিল্লাহ, আরেকদিকে সুখ আছে। মেয়ের জামাইটা পাইছি একেবারে বরাবর, 100-তে 100। আমার মেয়ে যেভাবে বলে ঠিক এইভাবে চলে। কথা বুঝুন না কিছু? কথা বুঝুন নাই? ছেলে কি খারাপ? ছেলে কি কার কথা চলে? বউয়ের কথা উদ্বাস করেন। বউ ডাইনে যেতে বললে ডাইনে যায়, বউ বামে যেতে বললে বামে যায়, একদম নষ্ট হয়ে গেছে। বলছো যাক, ছেলেকে নিয়ে অশান্তি থাকলো, অন্তত মেয়েটাকে নিয়ে শান্তিতে আছি। মেয়ে যেভাবে বলে জামাই ঠিক ওইভাবে চলে। তো ঘুরে ফিরে তো কথা তো একই। আপনার মেয়ের কথায় যদি আপনার মেয়ের জামাই যদি ডাইনি বামে যদি একইভাবে যায়, তো ঘটনা তো একই। তার মানে হলো ওই ছেলের মাও তো একই কথা বলবে, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তার বোঝ এমনি কেমনে চলে। এরা হলো মুতাফফিফিন, এরা হলো ওজনে কম বেশ করে, হেরফের করে, নিজের জন্য একরকম হিসাব, অন্যের জন্য আরেক রকম হিসাব। ক্ষমতায় থাকলে একরকম বক্তব্য, ক্ষমতা থেকে চলে গেলে আরেক রকম বক্তব্য। মুতাফফিফিন। লেবু বিক্রি করতেছে, বলছে একালি লেবু দেন, তো সে লেবু দিল, তাড়াতাড়ি করে দিয়ে দিল। যে কিনলো সে ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে, হঠাৎ তার সন্দেহ হলো, আবার বের করলো, বের করে বললো যে ভাই একালু লেবু কিনলাম, আপনি যে লেবু 3টে দিলেন। বলছে মাথা ঠিক নেই, আকাশে যে পরিমাণ রোদ পড়তেছে, একেবারে বৈশাখ মাসের রোদ, রোদে মাথা কোনো ঠিক নেই, কিছু মনে করবেন না ভাই, এই জন্য ভুলে 4টার জায়গায় 3টে হয়ে গেছে। ক্রেতা বলতেছে 4টার জায়গায় ভুলে 3টে দিয়ে দিলেন, ভুলে 4টার জায়গায় 5টা তো দিলেন না। 4টার জায়গায় ভুলে পাঠা দিলেন 3টা, কিন্তু ভুলে 4টার জায়গায় পাঠা দিলেন না, 5টা তো দিলেন না। মাথা গরম করে বলছে আর বলবেন না, মাথা এখনো কদ্দুর গরম হয় নাই। 4টার জায়গায় 3টা দেওয়ার মতো মাথা গরম হয়েছে, কিন্তু 4টার জায়গায় 5টা দিয়ে দিবে, মাথা এখনো অদ্দুর গরম হয় নাই। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম বেশ করে, সুবিধা মতো এই জায়গায় একরকম বলে, ওই জায়গায় আরেক রকম বলে, আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস। তারা যখন মানুষদের থেকে নেয় পূর্ণ মাত্রায় নেয়, মানুষদেরকে যখন দেয় তারা কমিয়ে দেয়। সমস্যা কোন জায়গায়? আলা ইয়াযুল্লু উলাইকা আন্নাহুম মাবউসুন। সমস্যা হলো এক মহান দিনে জবাব দিতে হবে, এই চিন্তা তাদের নাই। তাহলে ঈমান যার আছে আর ঈমান যার নাই, তার কাজ কি কখনো এক হতে পারে? এক হতে পারে না। এজন্য ঈমানটা জরুরি। ঈমান ব্যক্তিকে সংশোধিত করে,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন, মাল ঈমান, হোয়াট ইজ ঈমান? ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds make you happy and evil deeds make you repentant, then you will realize that you have ঈমান। ভালো কাজ করার পরে যদি তোমার কাছে আনন্দ লাগে, মন্দ কাজ করার পরে যদি তোমার কাছে ব্যথা লাগে, বুঝতে হবে তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদারের কাজ আর বেঈমানের কাজ এক হতে পারে না। ভালো কাজ করলে আনন্দ পাওয়া, 2 ঘন্টা মাহফিলে বসেছেন, আপনার মধ্যে তৃপ্তি থাকতে হবে। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের কিছু কথা শুনে আসতে পারলাম। ফজরের নামাজে সবার আগে মসজিদে গেছেন, আপনার মধ্যে একটা তৃপ্তি থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মসজিদে সবার আগে আসার সুযোগ করে দিয়েছে। 2টা নফল রোজা রাখতে পেরেছেন, মনের মধ্যে একটা তৃপ্তি থাকতে হবে। আল্লাহ আমাকে 2টা নফল রোজা রাখার তৌফিক দিয়েছে, ভালো কাজের তৃপ্তি থাকতে হবে। তাহলে বোঝা যায় ঈমান আছে। মন্দ কাজে ব্যথা পেতে হবে, মন্দ কাজে ব্যথা পেতে হবে। জামাত পুরোটা ছুটেনি, 4 রাকাত নামাজ জামাতের 1 রাকাত ছুটে গেছে, আপনার ভিতরে একটা টেনশন কাজ করতেছে, বারবার কষ্ট লাগতেছে, 1টা রাকাত ছুটে যাওয়া ঠিক হয়নি, আমি মনে একটু অবহেলা করে ফেলেছি, আমি মনে একটু ভুল করে ফেলেছি। বাজার একজনের সাথে রাগারাগি করেছেন, রাগারাগি করে তার একটা 2-4টা কটু কথা বলে ফেলেছেন, তাকে অপমান করেছেন। বাজার থেকে ফেরত আসতে সময় আপনার বারবার মাথার মধ্যে ঘুরতেছে, এই লোকটাকে এইভাবে কথা বলা আমার উচিত হয়নি, আমি ভুল করেছি, এই কথা বলাটা আমার উচিত হয়নি। এই যে বারবার আপনার ভিতরে এভাবে নাড়া দিচ্ছে, আল্লাহ রাসূল বলছেন ফাআনতা মুমিন, এই যে তোমার ভিতরে ধাক্কা লাগতেছে, বোঝা যায় তুমি মুমিন। সুবহানাল্লাহ, বোঝা যায় তুমি মুমিন। তাহলে ঈমান মানুষের জীবনটাকে পরিশীলিত করে, ঈমান মানুষের জীবনটাকে সুশৃঙ্খল করে, ঈমান আমল গ্রহণযোগ্য করার জন্য গ্যারান্টি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? ঈমান আনার দরকার আছে কিনা? আছে। আমরা তো ঈমান গ্রহণ করেছি, আমরা তো ঈমান গ্রহণ করেছি, তাহলে ঈমান আনার আমার দরকার কি? মানে এটা দ্বারা কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কার 19 থেকে 29 নম্বর আয়াতে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাশরের ময়দানে কিছু লোক বাম হাতে আমলনামা পাবে। কোন হাতে? বাম হাতে। কোন হাতে? বাম হাতে। যারা আমলনামা বাম হাতে পাবে তাদের অবস্থা কি ভালো নাকি খারাপ? খারাপ। আমলনামাটা বাম হাতে পেয়ে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় আমার জন্য আফসোস, আমাকে যদি এই কিতাবটা না দেয়া হতো, এই রেজাল্টটা যদি আমাকে না দেয়া হতো। মা আগনা আন্নি, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, হিসাব কি জিনিস এটা তো আমি জানতাম না। জুমার খতিব সাহেব যখন জুমার খুতবার মধ্যে আমাকে বুঝিয়েছিল, আমি তার কথাটাকে শুনি নাই, তার কথাটাকে কানে নেই নাই, কারণ আমি মনে করেছি হুজুর তো মৌলবাদী, হুজুর তো মৌলবাদী। পরে আরো আয়াতে কিছু কথা আসবে শেষ পয়েন্টে গেলে বা মাঝের পয়েন্টে গেলে। তাহলে কথা শুনে নাই, হিসাব কি জিনিস মূল্য দেয় নাই, সে বরং উল্টা তার জীবনটাকে সংশোধন করে নাই, উল্টা সে মনে মনে ভাবে মৌলবাদীরা ধর্ম ব্যবসা করে, হুজুররা ধর্ম ব্যবসা করে, বলে না? কথা বলে না? কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা। আপনারা অনেকে বিশ্বাস করেন এসব বাজে কথা। কি বলে? যে হুজুররা ধর্মের নামে ব্যবসা করে, হুজুররা ধর্মের নামে রাজনীতি করে, ধর্ম নিয়ে ক্ষমতা যেতে চায়। আপনাদের যদি মাথায় যদি একটা বুদ্ধি শুদ্ধি থাকে, এসব ব্যাককেলদেরকে ধরা খুব সহজ। আজকে আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কোনো ব্যক্তির যদি ক্ষমতায় যাওয়ার দরকার হয়, তাহলে ধর্ম নিয়ে ক্ষমতায় যাওয়াটা কঠিন। ধর্মের নাম নিলে ক্ষমতায় যদি যাওয়া সহজ হতো, তাহলে তো বিগত 53 বছর হুজুরের ক্ষমতায় থাকার কথা ছিল। ধর্ম নিয়ে ক্ষমতা যাওয়া সহজ নয়, বরং ধর্ম নিয়ে ক্ষমতা যাওয়াটা সবচেয়ে বেশি কঠিন। কেন জানেন? ধর্ম নিয়ে ক্ষমতা যাওয়াটা কেন কঠিন এটা আপনি জানেন? কারণ যেই লোক ভোট দিবে হে খুব চালাক, এই লোক জানে এ দল যদি আসে 10 টাকা চুরি করে খাইতে পারবো, বি দল যদি আসে 15 টাকা খাইতে পারবো, সি দল যদি আসে 8 টাকা খাইতে পারবো, ডি দল যদি আসে 12 টাকা খাইতে পারবো। হুজুর যদি ক্ষমতায় আসে 1 টাকা ধান্দা চলবে না। তো এই হুজুর আর ভোট দিবে? তো
তাহলে ধর্মের নাম নিয়ে ক্ষমতা যাওয়া সহজ না কঠিন? কঠিন। সহজ হিসাব বুঝেন না কেন? কিন্তু আপনি না বুঝে হুজুরে কি বলতেছেন? হুজুর ধর্মের নামে ব্যবসা করে। কি আপনাদের এলাকায় জাতীয় বলে না? তো সে তো কোরআনের কথা শুনে না। আমলনামা পাবে কোন হাতে? বাম হাতে। সে বলছে যে আমি হিসাব টিসাব এগুলো জানতাম না, হুজুরদের কথা মানতাম না, আল্লাহর কথা মানতাম না, কোরআনের কথা মানতাম না। হাসরের ময়দানের অবস্থাটা হবে, সে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার টাকা ছিল, আমার টাকা দেখি কোনো কাজে আসে নাই। এই বাংলাদেশে মাত্র 3 মাস আগের ঘটনা। পত্রিকাতে টেলিভিশনে এসেছে 7 কোটি টাকা দামের গাড়ি 5 দিন 7 দিন ধরে রাস্তার পাশে পড়ে আছে, গাড়ির মালিক নেই। গাড়ির মালিক নাই। কারণ কি? 5 তারিখে কি কিয়ামত হয়েছে নাকি? কি 5 তারিখে কিয়ামত হয়েছে? কি কিয়ামত হয়েছে নাকি? তো গাড়ি রেখে চলে গেল। এটাই ইসলাম বোঝার জন্য জরুরি। মাত্র দুনিয়াতে একটু বিপদে পড়লে সে কোটি টাকার গাড়ি রেখে পালিয়ে যায়। গাড়ির দাবি করার জন্য কেউ আসতেছে না। হাসরের ময়দানে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা ছিল, টাকা দেখি কোনো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আমার ক্ষমতাও দেখি কোনো কাজে আসে নাই। আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন খুদুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে ডান্ডা বেরি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের ভিতরে ঢুকাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাকে 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচিয়ে তাকে বাঁধো। এই কথা বলা যাবে না। এই 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচিয়ে তাকে বাঁধো। কত গজ লম্বা শিকল? নিরপরাধ আলেম ওলামাদেরকে গায়ে রশি লাগাইছে, হাতে রশি লাগিয়েছে। যারা নিরপরাধ আলেম ওলামাদের হাতে পায়ে রশি লাগিয়েছিল তাদের জন্য জাহান্নামের 70 গজ লম্বা শিকল অপেক্ষা করছে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে তাকে 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, তাকে জাহান্নামের ভিতরে ঢুকাও। তার অপরাধ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তার অপরাধ হলো সে ঈমানদার ছিল না। তাহলে ঈমানের দরকার আছে কিনা? ঈমানদার হলে আমরা এটা থেকে, মানে 70 গজ শিকল থেকে আমরা বাঁচতে পারবো। ঈমানদার হলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে। তাহলে আল্লাহ তাআলা যে ঈমান আনার কথা বলেছেন, ঈমান গ্রহণ করার জরুরিয়ত আছে কিনা? ঈমান কি ছিদ্র হলে চলবে? ঈমান হয়তো পূর্ণাঙ্গ। ওই যে বললাম আমাদের অনেক নামাজি রোজাদার হাজী সাহেবের ঈমান ছিদ্র। কেমনে, কিভাবে বললাম? এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। ঈমান আনার জন্য সব কিছুর প্রতি ঈমানদার হতে হবে। আচ্ছা, মানুষ যে অসুস্থ হয়, অসুস্থতা কয়েক প্রকার। অসুস্থতার নাম বলেন তো দেখি। মানুষ যেভাবে অসুস্থ হয় আর কি, ধরেন 8-10টা অসুস্থতার নাম বলেন তো। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, জ্বর, সর্দি, মাথা ব্যথা, পেটে ব্যথা, হার্টের সমস্যা, পায়ের সমস্যা, কিডনিতে সমস্যা, আছে না এরকম? একজন মানুষ অসুস্থ হওয়ার জন্য কি তার 10টা তো রোগ থাকা লাগে? কয়টা রোগ থাকে? একটা থাকলে অসুস্থ। কিন্তু সুস্থ হওয়ার জন্য সবটা সুস্থ থাকা লাগে। একজন মানুষ যদি বলতো সুস্থ, তার মানে তার 10টা-20টা রোগের একটাও নাই। আরেকজন মানুষকে যদি বলা হয় অসুস্থ, তার 20টা রোগই থাকতে হবে এটা না, তার একটা থাকলে সে কি অসুস্থ। সহজ হিসাব। ঈমানদার যদি আপনাকে আমাকে হতে হয়, আল্লাহর কোরআনের সব কথাকে বিশ্বাস করতে হবে। বেঈমান হওয়ার জন্য সব অবিশ্বাস করা লাগে না, একটা বিশ্বাস করলে বেঈমান। একটা বিশ্বাস করলে বেঈমান। কোরআনের 1-2টা অবিশ্বাস করে এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আছে। আমি আরেকটা উদাহরণ দিব, এরপরে দলিল দিব। বিরক্ত হচ্ছে না আপনারা? একটা ছেলে মেধা হিসাবে খুব বেশি মেধাবী না, ছাত্র। 10 বিষয়ে পরীক্ষা দিয়ে প্রতি বিষয়ে নাম্বার পেয়েছে 45 করে। তার মোট নাম্বার 450। মোট নাম্বার কত? 450। ছেলেটাকে অনেক মেধাবী। মেধাবী হলে তো সে 45 পাবে না। মেধাবী হলে তো মিনিমাম 70, 75, 80, 85 এরকম পাবে। মিনিমাম 70, 80-র উপরে পাবে। যে 45 পায় সে মোটামুটি মানে চলে কোনো রকমে, অনেক মেধাবী না। এই ছেলেটার 10 বিষয় নাম্বারে পরীক্ষা দিয়ে 45 করে পেল 450। আরেকটা ছেলে তুখুর মেধাবী, মানে সীমাহীন মেধাবী,
সে 10 বিষয়ের মধ্যে পরীক্ষা দিয়ে 9 বিষয়ের মধ্যে 90 করে তার মোট নাম্বার হলো 810। 9 বিষয়ে আরেক বিষয় হলো শুধু 10, তার মোট নাম্বার 820। মোট নাম্বার কত? 9 বিষয়ে 810, আরেক বিষয়ে 10, মোট তার নাম্বার কত? 820। আর আরেকটা ছেলে কম মেধাবী, তার মোট নাম্বার হলো 450। যেই ছেলেটা 820 নাম্বার পেয়েছে, এই ছেলেটা পাস নাকি ফেল? সে কি? অথচ তার আমল অনেক বেশি, তার আমল অনেক বেশি। আরেকজন 450 পেয়েছে, কিন্তু তারপরেও সে পাস, কিন্তু তার আমল কম, নাম্বার কম। তার মানে পাস করার জন্য সব বিষয়ে পাস করতে হয়, ফেল করার জন্য সব বিষয় ফেল করা লাগে না। এক বিষয় ফেল করলে ফেল। ইমানদার হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব বিশ্বাস করতে হয়। বেঈমান হওয়ার জন্য সব অবিশ্বাস করা লাগে না, একটা দুইটা অবিশ্বাস করলে বেঈমান। আমার দেশে লক্ষ লক্ষ মুসলমান আছে, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, অনেক মুসলমানের সন্তান সেটা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক, এটা যারা মানতে চায় না, তাদের ঈমান থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই ঈমান থাকার। কি সমস্যা? জমিন কার? কথা বলেন, জমিন কার? তো কার শাসনের কথা বলছে? তো আপনার আপত্তি থাকবে কেন? আপনার আপত্তি থাকবে কেন? আপনার বাবাকে যদি এখানে 1000 মানুষের সামনে যদি আপনার বাবারে যদি সংবর্ধনা দেওয়া হয়, এখানে 999 জন 998 জন মানুষ খুশি হবে, 998 জন মানুষ খুশি হবে। আপনার বাবা একজন, এখানে মানুষ আছে 998 জন, আপনি বাবার ছেলে, 998 জনের খুশি আর আপনার খুশি কি একই রকম? অন্যদের চাইতে আপনার খুশি কম হবে না বেশি হবে? কেন বেশি হবে? কেন বেশি হবে? কাল ভালো করে বুঝতে হবে কেন খুশি হবেন আপনি। কারণ আপনার বাবাকে সম্মান করা মানে অন্যরা এটাতে যতটা মর্যাদা অনুভব করুন, বাবার সন্তান হিসাবে আপনি এটার মর্যাদা বেশি অনুভব করবেন। এখানে যদি 1000 মানুষের সামনে যদি আপনার বাবাকে যদি লাঞ্ছিত করা হয়, বাকি 999 মানুষ যা কষ্ট পাবে, আপনি এর চাইতে বেশি কষ্ট পাবেন, কারণ আপনি বাবার সন্তান। আপনার বাবাকে অপমানিত করা হয়, আপনার কষ্ট লাগে না, আপনি বাবার কুলাঙ্গার সন্তান। আপনার বাবাকে সম্মান করা হয়, আপনার কাছে আনন্দ লাগে না, আপনি বাবার কুলাঙ্গার সন্তান। ইসলামকে অপমান করা হয়, আপনার কষ্ট লাগে না, আপনি ইসলামের সন্তান নয়, আপনি কুলাঙ্গার মুনাফিক। ইমান আনার দরকার আছে কিনা? ফুটা পূর্ণাঙ্গ ইমান। কি ইমান? কে বলেছেন ইমান আনার জন্য? যুগে যুগে ইমানের ক্ষেত্রে যেই জায়গায় ঝামেলা হয়, আংশিক বিষয়ের বিশ্বাস নিয়ে কোথাও ঝামেলা হয় না। আংশিক বিষয়ের বিশ্বাস আবু জাহাল আবু লাহাবদেরও ছিল। কোরআন হাদিসে শত শত ঘটনা আছে, এক দুইটা না। কোরআন হাদিসে শত শত ঘটনা আছে, এক দুইটা না। 31 নম্বর সূরা লোকমানের 1 নম্বর 24, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি আরবের আবু জাহল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন আকাশ জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না, উলামায়ে কেরাম বুঝবে লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা তাকিদ দিয়া কাফেররা বলে আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা অবশ্যই অবশ্যই আল্লাহ। আল্লাহু আকবার। এটা আবু জাহল স্বীকার করে, এটা আবু লাহাব স্বীকার করে। আবু জাহল আবু লাহাব এরপর কাফের কেন? এটা আকাশের স্রষ্টা আল্লাহকে মানে, সে আল্লাহকে স্রষ্টা মানে, কিন্তু আল্লাহর আইন মানতে সে রাজি না। আইন মানতে আমাদের সমাজে এরকম মানুষ আছে, আল্লাহর জন্য সিজদা দিতে রাজি, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা শুনলে তার অ্যালার্জি উঠে। এটা তো আবু জাহলের অভ্যাস। আবু জাহল আবু লাহাব আল্লাহর প্রতি আংশিক বিশ্বাস করতো। কত দলিল লাগবে? বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ হবে, যুদ্ধের আগ মুহূর্তে আবু জাহল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই মুহাম্মদ ধর্মের নামে অধর্ম চালু করছে, মুহাম্মদ জায়গার মধ্যে বেজার লাগাইছে, আজকে আমাদের একটা যুদ্ধ হবে, লড়াই হবে, এই যুদ্ধ লড়াইয়ের মধ্যে যারা সত্যের পথে আছে তাদেরকে টিকিয়ে দাও, আর যারা অসত্যের পথে আছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও।
কে দোয়া করছে? আবু জাহেল। আল্লাহ আবু জাহেলের দোয়া কবুল করেছে, আলহামদুলিল্লাহ, ভালো দোয়া করছে। আমাদের দেশের একটা ঘটনা, এই যে 5 তারিখের আগে আপনারা এখন ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, একজন দোয়া করছে। আপনারা কি করবেন? ধৈর্য ধারণ করেন, এই জায়গায় আগুন, সেই জায়গায় আগুন, শুধু একটা কথাই বলেন, আল্লাহ যাতে জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। একজনের দোয়া একটা করতে বলছিল, আমরা এটা সমানে শেয়ার করছি। আল্লাহ ওনার দোয়াটাকে তুমি কবুল করো। আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এখন মানে ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়, গন্ধ কোন দিক থেকে আসতেছে? ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়, একবার অমুকের বলে ওর গন্ধ, আরেকবার বলে অমুকের গন্ধ, আরেকবার বলে তমুকের গন্ধ। 10 জন, 15 জন, 20 জন সবাই অভিযোগ করতেছে অমুকের গায়ে গন্ধ, অমুকের গায়ে গন্ধ। একবার নিজের গাটা শুকে দেখে নাই, গন্ধ আসলে তার গায়ে। কথা কি বুঝে আসে কি? তাহলে ইমান কি আংশিক হবে না পূর্ণাঙ্গ হবে? ইমান আনার কথা বলেছেন কে? তাহলে যুগে যুগে ইমানের ক্ষেত্রে বাধা কোন জায়গায়? পূর্ণাঙ্গতে নাকি আংশিকে? বাধা। পূর্ণাঙ্গ ইমানের কথা বললেই বাধা আসে, সেখানে ঝামেলা হয়। কয়টা পয়েন্টে কথা বলছি? যখন তাদেরকে বলা হয়েছিল তোমরা ঈমান আনো, তাহলে আমরা ঈমান আনবো পরকালে মুক্তি পাওয়ার জন্য, আমরা ঈমান আনবো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমরা ঈমান আনবো আমরা জাহান্নামের 70 গজের শিকল থেকে বাঁচার জন্য, আমরা ঈমান আনবো আমাদের জীবনটাকে সুশৃঙ্খল করার জন্য। কামা আমানান নাস, তোমরা তেমন ভাবে ঈমান আনো যেমন ভাবে রাসূলের সাহাবীগণ ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা রাসূলের সাহাবীগণের কথা বললেন? কারণ হলো আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা এমন মানুষ ছিলেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। 89 নম্বর সূরা ফাজরের 28, 29, 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা, তোমার রবের দিকে ফিরে আসো। কিভাবে? রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আসো আত্মা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলাও আত্মার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। এটা ছিলেন সাহাবীগণ। এজন্য আল্লাহ তাআলা বলেন তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূলের সাহাবীগণ যদি লাউ আনফাকা মিন আসহাবি নিসফা দিরহামিন, আমার সাহাবীগণের কেউ যদি অর্ধেক দিরহাম যদি দান করে, অর্ধেক দিরহাম, অর্ধেক দিনার যদি দান করে, তোমাদের পরবর্তী যুগের লোকেরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে, তাও আমার সাহাবীগণের অর্ধ দিনারের সমান সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, বুঝেন? এক ভরি স্বর্ণতে কত গ্রাম? এক ভরি স্বর্ণ কত গ্রাম? 11 গ্রাম। 11 গ্রাম, 11 গ্রাম হলে এক ভরি। 1 গ্রাম, 11 গ্রামের দাম হলে ধরেন 1,20,000 টাকা যদি হয়, তাহলে প্রতি ভরির দাম পড়তেছে প্রায় 11,000 টাকা, প্রতি মানে গ্রামের দাম পড়তেছে 11,000 টাকা। প্রতি কেজিতে যদি হয় 80, মানে 1 কেজিতে যদি 80 ভরি স্বর্ণ হয়, 80 ভরির স্বর্ণের দাম হচ্ছে প্রায় 1 কোটি টাকা। প্রায় কত টাকা? উহুদ পাহাড় যে মাটি তো না, আরবের পাহাড়গুলো সব পাথর। উহুদ পাহাড়ে গেছেন না? এটা মাটি না পাথর? উহুদ পাহাড়ের যদি পরিমাণ স্বর্ণ যদি হয়, এটা কি 10 ভরি 20 ভরি হবে? কত হবে? না, আনলিমিটেড, হিসাবের বাইরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীগণ যদি 1 দিনার দান করে, 1 দিরহাম দান করে, পরবর্তীরা তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিও, তাদের সমান হবে না। আমি যখন প্রথম হাদিসটা পড়লাম, নিজে নিজে একটা খটকা লাগছে। আল্লাহ তাআলা তো জুলুম করেন না, কিন্তু আল্লাহ এখানে যে ঘোষণাটা দিলেন, এটা তো কেমন কেমন লাগে। ওনারা 1 দিনার দিয়ে এত সওয়াব পাবে, আমরা উহুদ পাহাড় স্বর্ণ দিয়ে এত সওয়াব পাবো না, বিষয়টা কেমন লাগে না? কিন্তু আমরা নিজে জবাব পেয়ে গেছি। কিভাবে? আপনার জীবনে এমন একটা সময় গেছে, আপনি 3 বেলা ঠিকভাবে খেতে পারেন নাই, 2 দিনে মিলে 1 বেলা খেয়েছেন, আপনি অভাবে ছিলেন, কারো কাছে 100 টাকা 200 টাকা ধার চেয়েছেন, কেউ আপনাকে দিয়ে নেই, কেউ আপনাকে ফিরেও তাকায় নাই, মূল্য দেয় নাই। একজন আপনার মতো একজন দুর্বল মানুষ, সে কোনো রকমে তার
ওই যে হালের বলদ বিক্রি করে অথবা তার একটা ছাগল বিক্রি করে, সেখান থেকে আপনাকে 10,000 টাকা গিফট করেছে অথবা ঋণ হিসাবে দিয়েছে। আপনি এখন কোটিপতি হয়েছেন, আপনার এখন 3টা বাড়ি আছে, আপনার 2-4টা গাড়ি আছে, আপনার এখন ইন্ডাস্ট্রি আছে। এখন আপনার বাড়িতে কেউ বেড়াতে আসার সময় সাথে করে যে ফল টল এগুলি নিয়ে আসে, আপ্যায়ন জাতীয় জিনিস নিয়ে আসে, মিষ্টি রসমালাই নিয়ে আসে, দই, তাও 5,000 টাকার জিনিস নিয়ে আসে। আপনি মনে মনে একটু হাসেন, তেলা মাথায় সবাই তেল দেয়, তেলের মাথা সবাই তেল দেয়। আমি এখন কোটি টাকার মালিক, এখন আমার জন্য আসার সময় তুমি 5,000 টাকার গিফট নিয়ে আসো, অথচ আমি যখন অভাবে ছিলাম তখন তো তুমি আমার 10টা টাকা দাও নাই, আমার 100টা টাকা দাও নাই। কিন্তু আপনার অভাবের সময় যেই লোকটা তার ছাগল বিক্রি করে আপনাকে 5,000 টাকা দিয়েছে, আপনি যদি কৃতজ্ঞ মানুষ হয়ে থাকেন তাহলে 100 বছর পরও আপনার 1,000 কোটি টাকার মালিকও যদি আপনি হন, অন্তত যেই লোক তার ছাগল বিক্রি করে আপনাকে 5,000 টাকা দিয়েছে আপনি জীবনেও তার কথা বলতে পারবেন না। উদাহরণটা এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূলের সাহাবীগণ 1 দিরহাম অর্ধ দিরহাম দান করলে তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে পারবে না। কারণ সাহাবায়ে কেরাম ঈমানের ঘোষণা দেয়া মানেই হলো তাদেরকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। ঈমানের ঘোষণা দেয়া মানেই হলো তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে। ঈমানের ঘোষণা হওয়া মানেই হলো তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে হাড়টিকে গোশত তুলে তুলে আনা হবে। ঈমান আনা মানেই হলো, ঈমানের ঘোষণা দেয়া মানে হলো তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। এত কিছুর পরও সাহাবায়ে কেরাম ঈমানের ঘোষণা দিয়েছেন। আবু জাহাল, আবু লাহাবদের অনেক নির্যাতনের পরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদুল আহাদ, এক আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছেন, জালিমের সাথে আপোষ করেন নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন, আমানুন নাস, আমার রাসূলের সাহাবীগণের মতো মানানো। তাহলে ঈমান আনার দরকার আছে কিনা? কাদের মতো? সাহাবীগণের মতো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সাহাবীগণের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার সাহাবীগণের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, তারা যদি আল্লাহর নামে কসম করে, তারা যদি আল্লাহর নামে কসম করে, এরপরে ডট ডট ডট, হাদিসটা বললাম না, ঘটনা বলে পরে হাদিসের বাকি অংশ বলবো। তারা যদি আল্লাহর নামের কসম করে, কারা? সাহাবীগণ। ঘটনাটা কি? ঘটনাটা বলার পর হাদিস বাকিটা বললে বুঝবেন ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার ফুফু মহিলা আরেকজন মহিলার সাথে কি একটা বিষয় নিয়ে তর্কাতর্কি, দস্তাদস্তি করতে গিয়ে দুইজনে দস্তাদস্তি করে একজনের দাঁত ভেঙে গেছে। একজন কি ভেঙে গেছে? দাঁত ভেঙে গেছে। এখন যাদের দাঁত ভেঙে গেছে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসছে। বিচার নিয়ে এসে বলছে যে এরা আমাদের এই মহিলার দাঁত ভেঙে ফেলেছে, আমরা এটা জবাব চাই, বিচার চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিসাস, আসসিনু বিসসিন, দাঁতের বদলে দাঁত ভাঙা হবে। দাঁতের বদলে দাঁত কি হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহর কসম, আমার ফুফুর দাঁত ভাঙা যাবে না, আমার ফুফুর দাঁত ভাঙা যাবে না বলে বলছেন। সাহাবীগণের ঈমান দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস তুমি যে কথা বলছো তোমার ফুফুর দাঁত ভাঙা যাবে না, কিন্তু এটা তো আল্লাহর কিসাস, আল্লাহর বিধান, কিসাস, আল্লাহর বিধানের ব্যাপারে তো কোনো কথা থাকতে পারে না। সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা লবণের মতো গলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমার আর কিছু বলার নাই। অথচ আমাদের অবস্থাটা কি? আমরা আয়াত শোনার পরে চিন্তা করি, হুজুর কি আমার দলের নাকি আমার বিপক্ষের? ঠিক না? এটা চিন্তা করে আয়াত শোনার পরেও, ওই যে শুরুতে বলছিলাম, ঈমান গ্রহণ করার জন্য মনটাকে নরম করা লাগে। ঈমান এত পাথরের মতো কঠোর, এত খুন খারাপি, এত অপরাধ করার পরও কিছু কিছু পাপিষ্ঠ এত ভয়ঙ্কর, ন্যূনতম তাদের লজ্জা অনুশোচনা নাই, সামান্যতম নাই, এক সেকেন্ডের জন্য অনুশোচনা নাই। এই যে আমার এই কথাটা শুনছিলাম, মনে মনে বলবো হুজুরের কাজে তো হইলে এগুলো, কিন্তু কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, ইসলাম কি বলছে, এই জাতীয় চিন্তা তাদের অনেকের নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা লবণের মতো গলে গেলেন, আল্লাহর কথা আমার আর কিছু বলার নাই। তাহলে কি করা হবে? দাঁত ভাঙা হবে। কি ভাঙা হবে? কিসের বদলে? দাঁতের বদলে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা কসম দিয়ে বলছেন, আল্লাহর কসম আমার দাঁত ভাঙা যাবে না। যখন এরকম ওদের মধ্যে একটা হট্টগোল লাগলো, এক পর্যায়ে যাদের দাঁত ভাঙা গেছে তারা বলছে, ইসলামের শরীয়তে বিধান তো দুইটাই আছে, কিসাস, দাঁতের বদলে দাঁত।
আচ্ছা আমরা দাঁত ভাঙলাম না, আমাদেরকে এটা জরিমানা দিয়ে দিলে চলবে, জরিমানা দিয়ে দিলে চলবে। এক পর্যায়ে যাদের দাঁত ভাঙে গেছে ওরা পাল্টা পক্ষের দাঁত ভাঙে নাই, জরিমানাটা আদায় করে তারা মিটমাট করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে তারা যখন আল্লাহর নামের কসম করে ফেলে তখন আল্লাহ তাদের পক্ষে রায় ঘুরিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যে কসম করে বলছে আমার উপর দাঁত ভাঙা যাবে না, দাঁত ভাঙা লাগে নাই, দাঁত ভাঙা কসম করছে কার নামে, আর আল্লাহ এমন সিস্টেম করছে দাঁত আর ভাঙা লাগে নাই। সুবহানাল্লাহ। তারা ছিলেন এমন মানুষ, সাহাবীগণ ছিলেন এমন মানুষ। তাহলে সাহাবীগণের মতো ঈমান আনার কথা কে বলেছেন? কারণ তারা হলেন এই জমিনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবার বইয়ের মধ্যে বলেছেন, পৃথিবীর সমস্ত নবীগণের পরে, পৃথিবীর সমস্ত নবীগণের পরে সমস্ত নবীগণের যত উম্মত আছে গোটা পৃথিবীর হাজার হাজার কোটি উম্মতের মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, লক্ষ লক্ষ নবীগণ রাসূলগণের যত উম্মত ছিলেন সকল উম্মতের মধ্যে সেরা উম্মত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা তেমন ভাবে ঈমান আনো যেমন ভাবে আবু বকর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, 48 নম্বর সূরা ফাত আয়াত নম্বর 29। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তার সাথে যারা আছেন তার সাহাবীগণ তাদের অবস্থা হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে তারা অত্যন্ত নরম কিন্তু কাফেরের ব্যাপারে তারা কঠিন। সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে কঠিন, নিজেদের ব্যাপারে নরম। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন সাহাবীগণের মতো ঈমান আনো। কে বলেছেন? এখন দেখেন আমাদের সমাজে আমাদের আলেম ওলামাগণ, আমাদের আলেম ওলামাদের কথা বলছে। আপনি বিভিন্ন জায়গা ওয়াজ মাহফিল খুতবা এই জায়গা সেই জায়গা শুধু শুনবেন আমার বাবা হুজুর এই করছে, আমার দাদা হুজুর এই করছে, আমার পীর সাহেব হুজুর এই করছে, আমার অমুক এই করছে, আমার সেই করছে, এরকম শুধু বিভিন্ন ব্যক্তিদের কিচ্ছা কাহিনী। আপনি সাহাবীগণের জীবনী খুব কম শুনবেন, খুব কম শুনবেন। আমাদের হুজুর একটু চালাক। কি কারণে চালাক এটা করে জানেন? কারণ বাবা হুজুরের জীবনী বললে এই জীবনের মধ্যে কোনো ঝুঁকি নেই, কারণ বাবা হুজুরের জীবনের মধ্যে শুধু হাদিয়া আর হাদিয়া। কারণ বাবা হুজুর জীবনে মাইর খায় নাই, দাদা হুজুর জীবনে মায়ের খাই নাই। কিন্তু আবু বকরের ইতিহাস আলোচনা করলে তো মায়ের একটা ঘটনা আসবে, তখন পাবলিক যদি জিজ্ঞাসা করে হুজুর আবু বকরের জীবনের সাথে তো আপনার জীবন মিলে না। হ্যাঁ, হাসির জন্য বলি না। পাবলিক যদি বলে ওমরের জীবনের সাথে তো আপনার জীবনী মিলে না, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের জীবনী, খাব্বাবের জীবনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনের সাথে তো জীবনী মিলে না। এজন্য এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, সাহাবায়ে কেরামের জীবনী সবচেয়ে কম আলোচনা হয় আমাদের সমাজে। অথচ আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। এখন আমরা যখন এই কথাগুলো বলি আমাদের বিরুদ্ধে কেউ কেউ এরকম বলে, কি বলে যে সাহাবীগণের মতো ঈমান আনা কি আসলেই সম্ভব? তাদের যে ঈমান ওই রকম ঈমান আনা কি সম্ভব? আমরা বলবো, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সাহাবায়ে কেরামের যে ঈমান ছিল পৃথিবীর কোনো মানুষের পক্ষে তাদের সমান ঈমান সম্ভব না, এটাই বাস্তবতা। কিন্তু কথা আছে অন্যটা, কথা আছে অন্যটা। আপনাদের এলাকায় সুপারি গাছ আছে কিনা? সুপারি গাছ, আপনি সুপারি গাছের মাঝখান পর্যন্ত উঠবেন, এই জুব্বা গায়ে দিয়ে সুপারি গাছ উঠা যাবে? উঠা যাবে? পাঞ্জাবি গায়ে দিয়ে উঠা যাবে? টাইট গেঞ্জি গায়ে দিতে হবে। লুঙ্গি পরেও সহজে উঠা যায় না, ট্রাউজার হলে ভালো হয়। আবার পায়ের মধ্যে কি লাগায়? বেরি লাগায়, লাগে না? সুপারি গাছের অর্ধেক পর্যন্ত উঠলেন, উঠে আপনি এভাবে শক্ত করে দৌড়লেন, দৌড়ে আপনি সিদ্ধান্ত নেন আমি এই মর্মে সিদ্ধান্ত নিলাম যে আগামী 10 মিনিট আমি এভাবেই সুপারি গাছের মাঝখানে থাকবো, আমি উপরেও যাওয়ার আর কোনো নিয়ত নাই, নিচেও নামার কোনো নিয়ত নাই। 10 মিনিট থাকবেন, 10 মিনিট এভাবে। কই যাবেন? কোন দিকে যাবেন?
আপনি তো নিয়ত করছেন উপরেও যাবেন না নিচেও যাবেন না, আপনি নিচে যাচ্ছেন কেন? হ্যাঁ, ইচ্ছা যায় না। আপনি যদি আম গাছে উঠে যদি বলেন যে 10 মিনিট আমি ডাইনেও যাবো না বামেও যাবো না, এটা কিন্তু আপনি 10 মিনিট পারবেন পারবেন না। কাঁঠাল গাছে যদি আপনি এক জায়গায় উঠে যদি বলেন যে 10 মিনিট আমি ডাইনেও যাবো না বামেও যাবো না, এটা আপনি পারবেন। কিন্তু সুপারি গাছে আপনি এটা পারবেন না। আপনি যতই নিয়ত করেন আমি উপরে যাবো না নিচেও যাবো না, আপনি উপরে যাবেন না এটা ঠিক, মাঝখানেও থাকতে পারবেন না, আস্তে আস্তে নিচে নেমে যাবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি নিচে নামি আর না মানি, উপরে উঠতে পারি আর না পারি, আমি অন্তত উপরে উঠার দিকে চেষ্টা করব। আপনি উপরে উঠতে পারেন আর না পারেন, অন্তত নিশ্চিত নিচে পড়বেন না। নিচে কেন? আপনার উপরে ওঠার চেষ্টা আছে। সাহাবায়ে কেরামের মতো ইমানদার হওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব না। এই কথা বলে যদি আমরা মাঝখানে বসে থাকি, আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবো। কিন্তু আমরা যদি মনে করি যে না আমরা ওনাদের মতো চেষ্টা করি, তাহলে অন্তত উপরে যেতে পারি আর না পারি, অন্তত নিচে নামা হবে না। এবার বলেন আমাদের অবস্থা কোথায়? আমাদের ইমানের অবস্থা কোথায়? আমাদের ইমানের অবস্থা তলানিতে, মাঝখানে নাই। আমাদের ইমানের অবস্থা তলানিতে আছে। আমাদের ইমান ড্যামেজ হতে হতে আমাদের ইমান নাই হয়ে গেছে। 53 বছর এই বাংলাদেশের বয়স, এই বাংলাদেশে এখনো কোরআনের সমাজ কায়েম হয় নাই। এই কোরআনের সমাজ কায়েম হওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বড় বাধা নয়, সবচেয়ে বড় বাধা আমার আপনার মতো কিছু ইমানদার লোকেরা, তারাই তো বাধা। হাজী সাহেব মসজিদ কমিটির সভাপতি সাহেব, কোরআনের শাসন কায়েমে বাধা আছে নাকি নাই? আর পাক্কা ইমানদার দাবি করে, মনে করো যে মসজিদে আমি যে যাই নামাজ ব্যবহার করি এটার দাম 6000 টাকা। আমার মতো পাক্কা ইমানদার আর কি আছে? তারটা 250 টাকা। তারটা কত টাকা? 250 টাকা। এক আতর ব্যবহার করি, আতরের মানে 1 গ্রামের দাম হলো 500 টাকা করে। কি দামি আতর ব্যবহার করি, আমি পাক্কা ইমানদার না খেয়ে ইমানদার? নাই এরকম আতর নাই। মসজিদের 5 লাখ টাকার এসিটা আমি একা দিয়ে দিছি, আমার সাথে বড় ইমানদারকে। মসজিদের 5 লাখ টাকার আপনি এসি দিয়ে দিয়েছেন, আপনি বড় ইমানদার। বেলাল্লাহ দিয়ে আল্লাহ তাআলা তো মসজিদের ঝাড়ু একটা কিনে দিবে, ওই সামর্থ্য তার ছিল না। আপনি 5 লাখ টাকা দিয়ে বড় ইমানদার হয়ে গেছেন। ইমানের ব্যাপারটা শুধুমাত্র টাকার বিনিময় হয় না। ইমানের ব্যাপারটা শুধুমাত্র বাহ্যিক কিছু ইবাদতের মাধ্যমে হয় না। ইমানের ব্যাপারটা হয় গোটা জীবনটাকে আল্লাহর জন্য সুপর্দ করতে হয়। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মতো ইমানদার হওয়া কি সম্ভব? সম্ভব না। কি করা সম্ভব? চেষ্টা করা সম্ভব। আমরা চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইমানদার হতে হবে কাদের মতো? কে বলেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন সাহাবীগণের মতো ঈমান আনো। আমরা কয়টা পয়েন্টে কথা বলছি? প্রথমটা হলো ঈমান কেন আনতে হবে, এটা আমরা জানলাম। দ্বিতীয় হলো সাহাবীগণের মতো ঈমানের কথা আল্লাহ কেন বলেছেন। কোম্পানি আপনাকে অফার দিয়েছে, আপনি যদি 41 টাকা রিসার্চ করেন আপনি একটা অফার পাবেন। আপনি যদি 42 টাকা রিসার্চ করেন আপনি কি অফারটা পাবেন? 40 টাকা রিসার্চ করলে আপনি অফার পাবেন। কেন পাবেন না? কোম্পানি কত বলছে? কোম্পানি বলেছে 41, আপনি অফার যদি পেতে হয় আপনাকে 41-এ মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো রাসূলের সাহাবীগণের মতো। সুতরাং যত বড় হুজুর হোক, যেই হুজুরের ঈমান সাহাবা কেরামের ঈমানের সাথে মিলে না, সেই হুজুরের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। যেই ঈমানে কোনো বাধা নাই, যেই ঈমানে কোনো ঝুঁকি নাই, যেই ঈমানের মধ্যে কোনো হুমকি নাই, যেই ঈমানের মধ্যে কোনো ধরনের ন্যূনতম পেরেশানি নাই, টেনশন নাই, সেই ঈমান কখনো বেলালের আবু বকরের ঈমান হতে পারে না। আবার দেখেন আমাদের দেশের মানুষের অবস্থা দেখেন, আমাদের দেশের মানুষ তো দূর কথা, আমাদের দেশে আলেমদের অবস্থা দেখেন। অনেক আলেম যে দেশে যেই নাম এইভাবে, যে দেশে যে বাও ওইভাবে দিরা নাও বাও। বাহ, এটা তো মানুষের কথা, এটা তো কোরআনের কথা না, এটা তো মুনাফিকি কথা, এটা তো মুনাফিকের কথা। যে দেশে যে বাও ওইভাবে নাও বাও, এটা মুনাফিকের কথা। মুমিনের কথা তো এটা হতে পারে না। মুমিন কথা বলবে কার কথা অনুযায়ী? সাহাবীগণের ঈমান। শেষ পয়েন্ট, সাহাবীগণের ঈমান কেমন ছিল? অনেক ঘটনা, আমি সেখান থেকে 2-4টা ঘটনা বলবো কম সময়ে, আমার নির্ধারিত সময় আমি চেষ্টা করবো কথা শেষ করার জন্য ইনশাআল্লাহ। সাহাবীগণের ঈমানটা একটু ভাবেন কেমন ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজ। 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1, যে আয়াতটা আমরা সবাই অনেকে জানি। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1232 কিলোমিটার। কত কিলোমিটার? তখন তো আর বাস, ট্রাক, এরোপ্লেন, হেলিকপ্টার এগুলো কিচ্ছু ছিল না, উট ঘোড়া ছিল তখন বাহন। 1232 কিলোমিটার যেতে একটা দ্রুতগামী ঘোড়ার যেতে সময় লাগতো 40 দিন। যেতে যদি সময় লাগে 40 দিন, আসতে আরো কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে গেলেন। সেখানে গিয়ে সকল রাসূলগণকে নিয়ে ইমামুল মুরসালিন সালাতের ইমামতি করেছেন। করে 1 আকাশ 2 আকাশ করে 7 আকাশ পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলে আরশে আজিম থেকে ফজর হওয়ার আগে মক্কায় এসে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে কাবার আঙ্গিনায় বসা, ভাবতেছেন গতকাল যা যা দেখে আসলাম এগুলো তো বলতে হবে। বলতে গিয়ে একটু নিজে নিজে একটু মানসিকভাবে ভাবতেছেন, এমনিতেই তো আমার পাগল, গণক, কবি, জাদুকর কত কিছু বলে, আজকে যদি এটা বলি এমনি নাচলে বলি আরো পাবে ডোলের বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন কি করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আঙ্গিনে বসে, এদিক দিয়ে আবু জাহল টিটকারি করতেছে, ও মুহাম্মদ নতুন নতুন তো বহুত খবর শোনাও, নতুন খবর আছে নাকি? আবু জাহলকে খবরটাকে ঈমান আনার জন্য বলছে না টিটকারি করার জন্য? আমাদের সমাজের কিছু মানুষের আবু জাহলদের স্বভাব আছে। হুজুর আছে নাকি নাই? হুজুরদেরকে দেখলে কি খবর হুজুর, দিন কান ভালো না, টুপি হাতে নিয়ে হাঁটেন, বলে কিনা হুজুর দাওয়াত কয়টা পাইছেন, যাইয়া খাইবেন না খাইয়া আইছেন, টিটকারি করে কিনা? আজান শুনার সাথে সাথে কয় মসজিদের কামনে লাগাই দিছে আজান, বলেন এরকম? মসজিদের কাজ নেই, আজান দিয়ে দিচ্ছে। মসজিদ কি সময়ের আগে আজান দেয়? প্রয়োজনে মসজিদের 1 মিনিট 2 মিনিট দেরি হয়, আগে তো দেয় না। কিন্তু আজানটা হওয়ার সাথে সাথে কি বলে, মৌলবীরা খাইয়া কি আপনাদের দিকে বলে না নাকি? আবু জাহল এরকম বলতেছে যে মুহাম্মদ তুমি তো নতুন নতুন খবর শোনাও, আজকে কোনো নতুন খবর আছে নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গতকাল আমি এই জায়গায় গেলাম, 7 আসমান জমিন, জান্নাত জাহান্নাম সব দেখলাম। আবু জাহল শুনে তাচ্ছিল্য করে টিটকারি করে হো হো করে হাসা শুরু করছে। আবু জাহল বলছে, তুমি এই কথা কি আমার সামনে শুধু বলেছো, নাকি মক্কার আরো 10 জন 20 জন লোকদেরকে যদি ডাকি তাদের সামনে কি এভাবে বলতে পারবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন নয়, অবশ্যই। নিজের থেকে কোনো কথা বলেন না, যেটা বলবেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি যা দেখেছেন তাই বলবেন। আবু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ মক্কার লোকদেরকে ডাকো। এখন আবু জাহল দাওয়াতি কাজ শুরু করছে। আবু জাহলের মাধ্যমে দাওয়াতি কাজ হয়, এটা জানেন না আপনারা? আবু জাহলের মাধ্যমে কি হয়? দাওয়াতি কাজ হয়। বিরক্ত হচ্ছে না তারা? আবু জাহলের মধ্যে দাওয়াতি কাজ কেমন হয়? ঘটনা আরেকটা মনে পড়ছে, এটা মাঝখানে বলে দিই। এক লোকে নাকি খ্যাত কন্ট্যাক্ট দিয়েছে ওই ইয়াদেরকে, বদলাদেরকে, তোমরা খ্যাতিটা লাগাই দিবা। তো 7 জনে মিলে লাগাবে, এটা বিকালবেলা এসে মালিকের টাকা দিবে। তো মালিকে আইসা ওদেরকে কন্ট্যাক্টে দিয়ে গেছে, কাজ দেখবে, কাজ দেখে টাকা দিবে। ওই এক কোনায় গেছে, যাওয়ার পরে দেখে যে কোনো রকমে লাগাইছে, ধানের কোনো আগামাথা ঠিক নেই, এলোমেলোভাবে লাগাইছে। তো মালিক জিজ্ঞাসা করার পরে বললো যে তোদের এই অবস্থা কেন? বলছে আমাদের এদিক দিয়ে যে কানা আছে 7 জনের মধ্যে একজন এদিক দিয়ে কানা লাগাইছে। কে লাগাইছে? মানে কানার উপর দোষ দেওয়াটা সহজ। তো মালিক আরেক কোনায় গেছে, ওই পশ্চিম কোনায় গেছে, কি রে এদিকে তো অবস্থা, বলছে এদিকে কানা লাগাইছে। ওইদিকে লাগাইছে। তো উত্তর কোনায় অবস্থা, ওইদিকেও কানা লাগাইছে। পূর্ব কোনায় বলছে এদিকে কানা লাগাইছে। বলছে কানা লাগানোর কারণে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কানা লাগাইছে, তবে আমি একটা জিনিস বুঝলাম, আজকে সারাদিন কাজ করলে কানাই করছে। কারণ এদিকেও যদি কানা লাগে, এদিকেও যদি কানা লাগে, তাহলে দেখ কাজ যা করছে সে কে করছে? তা আমাদের সমাজেরও কিছু মানুষের অভ্যাস আছে, মানে ঘটনা যেটাই ঘটুক কানার দোষ দিয়ে দেয়। তো সব যদি কানা করে তাহলে বুঝা যায় দেশে শুধু কানাই আছে, অন্যরা দেশে নাই। আবু জাহল দাওয়াতি কাজ শুরু করছে। কে শুরু করছে? আবু জাহল বলতে যায় মক্কার লোকেরা আসে, একটা চান্স পাওয়া গেছে। এটা কি পাওয়া গেছে? কারে গায়েল করার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান দেখেন সাহাবীগণের।
আবু জাহেল 1 নম্বরে পেয়ে গেছে আবু বকরকে, বলছে আবু বকর শোনো, কথা একটা শোনো। কোন লোকের যদি বলে গতকাল এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, ওই 7 আকাশ দেখে আসছে, জান্নাত জাহান্নাম এগুলো দেখে আসছে, রাতে গেছে আবার সকালে এসে হাজির হয়ে গেছে ফজরের আগে, এগুলো কি বিশ্বাস করার মতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, এগুলো অবিশ্বাস্য কথা, এগুলো বিশ্বাস করার মতো না। আবু জাহেল বলতে তুমি ঠিক আছো, তুমি চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, আমি আগের থেকে জানি, এই একটা চান্স হয়েছে, তুমি যে মুহাম্মদের পিছনে ঘুরো, এ তোমার মুহাম্মদ তো এসব আজগুবি কথা শুনে। কি কথা শুনে? আজগুবি কথা শুনে। সাহাবীগণের ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আবু জাহেল তুমি কি বলছো, এগুলো কি বলছো? সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছে? আবু জাহেল বলতেছে, তোমার যদি বিশ্বাস না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবারাঙ্গিনা বাসা আছে, যাও গিয়ে জিজ্ঞেস করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু জাহেল তুমি সাক্ষী থাকো, আল্লাহর নামের কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করার দরকার নেই, তুমি শুধু বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে কথা বের হয়েছে কিনা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে কথা বের হয়, আল্লাহর কসম তিনি সত্য বলেছেন, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস, এমন ভাবেই বানানো যেমন আবু বকর মানে নিয়েছে, যেমন ভাবে আবু বকর মানে নিয়েছে। রাসূল বলেছেন, আর কোনো কথা নাই, অবশ্যই তিনি সত্য বলেছেন। 24 নম্বর সূরা নূর আয়াত নম্বর 51, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন তো হলো তারাই, তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? যে কথা হুজুর কথা ঠিক আছে, কথা ঠিকই বলছে, কথা ঠিক বলছে, তাহলে তো এখন থেকে কোরআনের পথে আসা দরকার, আলেম ওলামাদের পথে আসা দরকার, ইসলামী সমাজ কায়েমের জন্য চেষ্টা করা দরকার, দাওয়াতি কাজ করা দরকার, এসব মানুষের বানানো আইনের দিকে চলে যাওয়ার দরকার কি? তাহলে আপনার তো রাস্তা পাল্টানো দরকার। কই যে ঠিক আছে, তারপরে 40 বছর একটা করি, তো এটা কেমনে বাদ দেই? নিজেই বলতেছে ঠিক আছে, আবার নিজেই বলতেছে এটা করি, তো এটা কেমনে বাদ দেই? তো আপনি কিসের ইমান? আপনার কিসের ইমান? আপনি বুঝছেন, আপনি বুঝতে পারছেন আপনার চলার পথটা রং, এটা আপনি বুঝতে পারছেন। বুঝার পরে আপনি যখন এটা বাদ দিতে পারছেন না, তার মানে আপনি সত্যিকারী ইমানদার হতে পারেন নাই। আপনার অবস্থা হলো মুসা আলাইহিস সালামের জাতির মতো। 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 93, 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 93। ইমানদাররা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আর মুসা আলাইহিস সালামের জাতিরা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারবো না। কথা ঠিক আছে, হুজুরের কথা ঠিক আছে, তবে মানা সম্ভব না। শুনলাম কিন্তু মানবো না। আল্লাহ বলে তোমরা না ইমানদার দাবি করো, তো দাবি করি, তুই ইমানদার দাবি করার পরে শোনার পরে মানো না কেন? ইমানদার তো শোনার পরে মানার কথা। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 93, দেখুন আমাদের সমাজের অনেকের সাথে মিলে যাবে। আল্লাহ বলছেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তারা শোনার পরও মানে না। না মানার কারণ হলো তাদের অন্তরের ভিতরে গরুর বাছুর ঢুকেছে। অন্তরের ভিতরে কি ঢুকছে? অর্থাৎ মুসা আলাইহিস সালামের জাতির লোকদের গরুর বাছুরের প্রতি একটা ভালোবাসা ছিল। যতবারে তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, যতবারে তাদেরকে রাসূলের দিকে ডাকা হয়, যতবারে ইসলামের দিকে ডাকা হয়, ঘুরে তাদের একটা কথা, গরুর বাছুর। ঘুরে তাদের একটা কথা কি? গরুর বাছুর। তা আমাদের সমাজের এরকম বহু মানুষ আছে, ওই তার 40 বছর আগে যে গরুর বাছুর একটা ঢুকছে, ঘুরে কয় যে আমার গরুর বাছুর, আমার মার্কা, আমার। মানে এটা কি কোরআনের সাথে মিলে নাকি মিলে না? হাদিসের সাথে মিলে নাকি মিলে না? আমি যার পথে চলছি সে কি হালালের পথে আছে না হারামের পথে আছে? সে কি আল্লাহর পথে আছে নাকি আল্লাহ বিরোধী পথে আছে? এটা কোনো চিন্তা নেই। চিন্তা হলো 40 বছর ধরে আমার একটা আছে। মুসা আলাইহিস সালামের গরুর জাতির ভিতরে ঢুকছে গরুর বাছুর, আর এদের ভিতরে ঢুকছে মার্কা। এই জাতীয় লোক সমাজে আছে নাকি নাই? ইমানদার হইলে কি রাস্তা পরিবর্তন করার দরকার আছে কিনা? রাস্তা কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? আবু বকরের মতো ইমানদার হওয়ার জন্য চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের ইমানের অনেক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে তীর নিক্ষেপ করা হলো, তার শরীর থেকে রক্ত ঝরতেছে। রক্ত ঝরতে ঝরতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যাচ্ছেন। এমন অবস্থায় তিনি তার 2 হাত উপরে তুললেন, হাত তুলে বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা,
ফুজতু ওয়া রাব্বিল কাবা, এই কাবাগরের মালিকের কসম দিয়ে বলছি আমি সফল। সুবহানাল্লাহ। আমি কি সফল? মরা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, আমি সফল। জীবন চলে যাচ্ছে বলতেছে সফল। আর আপনার বলতেছেন আল্লাহর পথে আসা দরকার, রাসূলের পথে আসা দরকার, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা দরকার। আপনি বলতেছেন আসি, তবে বুঝেন তো পরিবেশটা, আসি তো পরিবেশে কি সমস্যা? পরিবেশের সমস্যা কি? কোন রকমের যদি বলা হয় যে শুনছি অমুক জায়গায় 3 জনের নামের তালিকা হয়েছে, আপনার নামও তালিকা আছে, সাথে সাথে গিয়ে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এদের ধারে কাছেও নেই, তারপরে তো জীবন যায় নাই, আপনার নামে তো মামলা হয় নাই, আপনি তো মাইর খান নাই, আপনি তো একটা থাপ্পড় খাননি। আপনি কি জানেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো মানুষকে বিষ পান করে জেলখানা হত্যা করা হয়েছে? ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় নির্যাতন করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া যখন জেলখানার ভিতরে কিতাব লিখতেন, তার কাগজ কলম সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ইমাম ইবনে তাইমিয়া জেলখানার ভিতরে যে রান্না বান্না হতো, সেই রান্না বান্নার কালি দিয়া জেলখানার দেয়ালের মধ্যে কিতাব লিখেছে। পরবর্তীতে সেই কিতাব বইতে ছাপা হয়েছে। সুবহানাল্লাহ। তো আপনার আমার অবস্থা কোথায়? আপনার কথা বলছেন কেন? এদিকে প্যান্ডেল বাইরে কথা বলছেন, শেষ করে দিচ্ছেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়ার অবস্থাটা চিন্তা করেন, আপনার আমার অবস্থাটা কোথায়? আমি এই যে গত, আপনারা এখন ইউটিউবে সার্চ দিবেন, গত 2-3 দিন আগের কথা, একজন মুরব্বী, বয়স 50-এর বেশি হবে না, আর একটু কম হবে, ওনার একটা ছেলে শহীদ হয়ে গেছে কিছুদিন আগে। আপনি দেখবেন, আপনি ইউটিউবে পাবেন, তিনি বলছে একটা ছেলে শহীদ হয়ে গেছে, প্রয়োজন যদি হয় আরেকটা ছেলেকে শহীদ বানাবো, এরপরে যদি দরকার হয় বাবা আসি নিজে শহীদ হয়ে যাবো। বাংলাদেশের কথা বলছে। আপনার তো ইমান, যে লোক এটা বলতেছে তার তো ইমান। 2 ইমান কি এক হবে? কথা বলেন, 2 ইমান হবে? তো আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদের ইমান তো বহু উপরের ব্যাপার। আর আমরা তো বাংলাদেশের অনেক মানুষের ইমানের সাথে আমাদের ইমানের কোনো মিল নাই। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে জীবন পরিবর্তন করার দরকার আছে কিনা? একজন সাহাবীর কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইমান আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা, বর্তমানে শুধু অক্ষরে অক্ষরে মিলাবেন, অক্ষরে অক্ষরে। আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। বদরের যুদ্ধে সাহাবীদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক সম্মান। আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পেরে মনে মনে একটা কষ্ট, আল্লাহ বদরের সাহাবীদেরকে আপনি এত সম্মান দিয়েছেন, আমি একটা কারণে সম্মানটা সুযোগ অর্জন করতে পারি নাই। নিজে নিজে, মানে কারো কাছে বলে নাই, গোপনে গোপনে বলতেছে, আল্লাহ ভবিষ্যতে যদি আপনার দ্বীনের জন্য যদি কোথাও যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, আল্লাহ আপনি আরশ আজিম থেকে দেখবেন, আমি আপনার দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। শপথ করেছে। কি করেছে? কাকে সাক্ষী রেখে? অন্য কেউ ছিল না, মনে মনে আর কি, আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য কিছু করব, আমি আপনার দ্বীনের জন্য কিছু করব, আমি আমার জীবনটাকে আপনার দ্বীনের জন্য উৎসর্গ করতে চাই। আল্লাহ আপনি আমার জীবনটাকে যেভাবে হোক আপনার পথে কবুল করে নেন। সোজা কথা না। আর আমরা হলে জীবন বাঁচানোর জন্য আছি। জীবন বাঁচানো ফরজ, কোন জায়গায় যে শয়তানি পাইছে আল্লাহ জানে। জীবন বাঁচানো ফরজ মানে কি? মানে মুনাফিকি করে জীবন বাঁচানো ফরজ? হ্যাঁ, এটা ইসলাম বলছে। তো সাহাবী বলতেছেন যে আমি ভবিষ্যতে দেখবেন আল্লাহ কি করি, যদি আপনি দেখবেন যদি প্রয়োজন আমি কি করি। 1 বছর পরে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা জানেন উহুদের যুদ্ধে একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আর মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা তিনি বেহুশ ছিলেন। গোটা উহুদের ময়দানে গুজব ছড়াই গেছে, সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, গুজব ছড়াই গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার বুক ছিঁড়ে তার কলিজা বের করে হিন্দার নিজে কলিজা চিবিয়েছে, কাঁচা কলিজা চিবিয়েছে। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটছে উহুদের ময়দানে। হঠাৎ করে সাহাবীগণ ডাইনে বামে ছুটাছুটি শুরু করছে। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনের দিকে আগাচ্ছেন, আগাতে আগাতে বলছেন, আইনা তাফিরুন আইনা তাফিরুন,
আমার সাহাবীগণ, তোমরা কেন ডানে বামে ছোটাছুটি করছো, তোমরা কেন এদিক সেদিক যাচ্ছ, আমি সামনে আগাচ্ছি, তোমরা আসো। ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, উহুদ পাহাড়ের অপর প্রান্ত থেকে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আমার কাছে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এটা সোজা জিনিস না, এটা সোজা জিনিস না। বাংলাদেশে একজন মানুষকে, অনেকে তো ফাঁসি দেওয়া হয়েছে, একজন মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে রাতে 10:30টায় তার ফাঁসি হবে। সন্ধ্যা 7টা 7:30টার দিকে এশার নামাজ পড়ে তিনি জেলখানার কর্তৃপক্ষরে বলতেছে, ফাঁসির তো আরো 2.5-3 ঘন্টার মতো বাকি গেছে, আপনারা যদি কিছু মনে না করেন আমি একটু ঘুমাইয়ে নেই, আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা জাগাই দিলে হবে। কারারক্ষী ওনারা যখন ডাকতে গেল, কারারক্ষী ডাকতে গিয়ে বলতেছে, আমরা গিয়ে দেখলাম তিনি নাক ডেকে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। 1 ঘন্টা পরে যার ফাঁসি হবে, 2 ঘন্টা পরে যার ফাঁসি হবে, সে নাক ডেকে ঘুমাচ্ছে। আপনারা যদি ডাক্তার বলে 1 সপ্তাহ পরে মরে যাবে, আপনি তো আজকে হার্ট অ্যাটাক করে মরে যাবেন। 1 সপ্তাহ লাগবে না তো, 1 সপ্তাহটা শুনে আজকে মরে যাবে। আর যার 3 ঘন্টা পরে ফাঁসি, 2.5 ঘন্টা পরে ফাঁসি, সে কি করতেছে? নাক ডেকে ঘুমাচ্ছে। শুধু সাধারণ না, ঘুমানো না, নাক ডেকে ঘুমাচ্ছে। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। তোমরা কই যাচ্ছ? যুদ্ধ করতে করতে ক্ষত বিক্ষত হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, গোটা শরীর এইভাবে 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 এত ক্ষত বিক্ষত হলো, চেহারা দেখে চিনার উপায় নাই। লাশকার আনাস ইবনে নাদর, লাশ পড়ে আছে, কেউ চিনে না। অনেক লাশ চিনতেছে, এই লাশ চিনা যায় না। আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলার বোন এক পর্যায়ে আঙ্গুলের মধ্যে, ভাইয়ের আঙ্গুলে একটা জন্ম দাগ আছে। এটা দেখে বলছেন, আল্লাহ রাসূল, আমি বুঝছি এটা আমার ভাইয়ের লাশ, আমার ভাইয়ের হাতের মধ্যে জন্ম দাগটা ছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এটাই বর্তমানের সাথে মিলানোর জন্য বলছি। 33 নম্বর আযাব আয়াত নম্বর 23, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবা ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সাথে ওয়াদাকে সত্য প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। যারা সারা জীবন মানুষের সামনে দোয়া করত, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মরণ দাও, যারা এই শাহাদাতের দোয়া চেয়েছে তারা মরণের আগ পর্যন্ত এটার উপরে স্থির ছিল, তারা বিক্রি হয়ে যায়নি, তারা বিক্রি হয়নি। মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে যারা আল্লাহর সাথে ওয়াদাকে কি করেছে? সত্য পূর্ণ করেছে। পরের অংশ দেখেন, সামিনহুম মান কাদা নাহবা, তাদের কেউ কেউ ওয়াদা পূর্ণ করে জীবন দিয়ে চলে গেছে, জীবন দিয়ে। অমিনহুম মাইয়াং তাদের, আর কেউ কেউ জীবন দেয়ার সিরিয়ালে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। একজনের ফাঁসি হয়ে গেছে, দ্বিতীয় জনকে বলা হচ্ছে একজনের ফাঁসি হয়ে গেছে, 2 নম্বর সিরিয়াল তোমার। ওমা বাদদালু তাবদীলা, তার রাস্তা থেকে সরে নাই। 2 জনের ফাঁসি হয়ে গেছে, 3 নম্বর বলতেছে 2 জনের হয়ে গেছে, তোমার 3 নম্বর সিরিয়াল। ওমা বাদদালু তাবদীলা, দিন থেকে সরে নাই। 4 জনের ফাঁসি হয়ে গেছে, 5 নম্বরকে বলা হচ্ছে 4 জন শেষ, কয়দিন পরে তুমি হবে। ওমা বাদদালু তাবদীলা, দিন থেকে সরে নাই। বর্তমান পৃথিবীতে এভাবে দিনের পথে অটল থাকে, অবিচল থাকে, শহীদ হয়, জীবন বিক্রি করে না, মাথা বিক্রি করে না, এরকম মুমিন কি বর্তমান পৃথিবীতে নাই? আপনার আপনার ইমানের অবস্থাটা কি একটু ভাবেন। আপনার আমার ইমানের অবস্থাটাকে একটু ভাবেন। যদি কোনো রকম বলা হয় তোমার ছেলের একটা সরকারি পিওনের চাকরির ব্যবস্থা করে দিন, আর কিচ্ছু না, আর কি লাগে, তাই ফাদার সালাম শুরু করে আমার ছেলের পিওনের চাকরি দিয়ে দিবে। আহা, একটা কোন একজন মানুষ যদি মাসে 50,000 টাকা বেতন পায়, কত হাজার, তার বছরে বেতন হয় 6 লাখ টাকা। বছরে কত হয়? এইভাবে যদি সে 30 বছর চাকরি করে, তার বেতন হলো 1,80,00,000 টাকা। 30 বছর চাকরি করলে তার বেতন 1,80,00,000 টাকা। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আপনার একটা চোখ 1,80,00,000 টাকা বিক্রি করবেন? তাহলে যেই লোক আপনাকে 30 বছরের চাকরির ব্যবস্থা করে দিল, আপনি ডাইনে একবার তারা সালাম দেন, বামে একবার সালাম দেন, তার জন্য কাইট হয়ে যান, তার পা ধরে সালাম করা শুরু করেন, তো আপনারা মাত্র 30 বছর আপনাকে 1,30,00,000 টাকার ব্যবস্থা করে দিল, 1,80,00,000 টাকার ব্যবস্থা করে দিল। এটার জন্য আপনি ডাইনে একবার কাত হইতেছেন, বামে একবার কাত হইতেছেন, তাও মাসে 50,000 বেতন। এটা এত সহজ না।
মাসে 50,000 বেতন একজন প্রকাশকও পায় না, এবার 22-23,000 টাকা। একজন বিসিএস ক্যাডারে মাসে 50,000 টাকা সহজে পায় না। তাহলে 30 বছরে আপনার জন্য 1,80,00,000 টাকার একটা চাকরির ব্যবস্থা হলো, এটার জন্য আপনি মানুষের গোলামি শুরু করলেন। যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিল, চোখ দিল, কান দিল, শুধু আল্লাহ তাআলা অগণিত অজস্র কোটি কোটি টাকার সম্পত্তির অক্সিজেন দিল, সেই আল্লাহর আইনের পরিবর্তে আপনি আমি মানুষের আইনের জন্য স্লোগান দেই। আপনার আমার ইমান না, শুধু ইমান নিয়ে চিন্তা না, শুধু লজ্জা শরম নিয়ে চিন্তা করা উচিত। লজ্জা আছে কিনা এটাও চিন্তা করা উচিত। তাহলে আমরা গোলামি করবো কার? ইমান আনবো কার প্রতি? কাদের মতো? সাহাবীগণের ইমান কি নরমাল ছিল নাকি দৃঢ় ছিল? পাহাড় পড়ে যাবে, কিন্তু তাদের ইমান টলবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের বাংলাদেশে ঘটেছে, আপনারা দেখেছেন, কোনো কিছু গোপন ছিল না। পুলিশ বসকে দেখাচ্ছে, স্যার গুলি করি একটা, মরে একটা, বাকিটি যায় না, এটাই সমস্যা। হাসতেছেন কেন? হাসতেছেন, এটা কত জটিল কথা আপনি চিন্তা করেন নাই? গুলি করি একটা, মরে একটা, বাকিটি যায় না, এটাই সমস্যা। বাকিটি যায় না কেন? বাকিটি মানুষের কাছে মাথা বিক্রি করে না, এ কারণে বাকিটি যায় না। জীবন দিতে পারে কারা পারে? যাদের ইমান আছে তারা জীবন দিতে পারে। যারা ইমান বিক্রি করে ফেলে তারা জীবন দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।